এখন আমাদের আলাপনী পর্ব শুরু হবে। আপনারা হ্যান্ড রাইজ করুন। আমাদের শুধু সঞ্জয় দা আছেন, অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন, তাই আমাকে করছিলেন। এবারে সঞ্জয় দা আছে, সঞ্জয় দার কাছে আপনাদের হ্যান্ড রাইজ সবাই করুন। কেমন আছেন? ভালো আছেন তো? জয়গুরু। দাদা জয়গুরু আজকে পরে হবে, লাস্টে হবে। জয়গুরু দেওয়া শেষ করলে সব জয়। আজকে শনিবার আমাদের শুধু সঞ্জয় দা থাকেন, পরে আলাপনী করবো। জয় গুরু বিনয়। আচ্ছা, আপনাদের কারোর কোনো প্রশ্ন যদি থাকে হাত তুলুন, পরে কিন্তু আর হাত তুলবেন না। জয় গুরু। জয় গুরু। শিবরাম বায়েন দাদা, জয় গুরু। জয় গুরু মা। বলুন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু কাকু, জয় গুরু। দাদা জয় গুরু, জয় গুরু আপনারা দাদা। প্রশ্ন করুন। যখন শুনতে পাবো না আমরা তখন আমরা বলে দেবো যে শোনা যাচ্ছে না, আপনারা প্রশ্ন ওকে মা, করুন। ওকে মা। জয় গুরু, জয় গুরু। বলছি আমার ওই কোলেস্ট্রলটা একটু বেড়ে গেছে বুঝলেন। আমার ওই ট্রাইগ্লিসাইড আছে যে 235, আর আপনার ভিএলডি আছে 74। আমি এখন কি করব ওটা যেন বলছিলাম কি করলে এটা সমাধান হবে। আমি ওষুধ কিছু কিন্তু খাই না, কোনো মেডিসিন আগে খেয়েছিলাম কিন্তু এখন কিছু খাই না। আর আমার শরীরটা মনে হয় হালকা, শরীর আমার খুব একটা না। ওই 58 কেজি ওয়েট, আমার মোটামুটি প্রায় 5.5 ফুট 6 ফুট হাইট। যদি একটা বলেন। দাদা, খাবার সময় জলটা কতটা খান? খাবার সময় আপনার কথা মতো আর জল খাই না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর জল খাই। আর রাত্রের খাবারটা মোটামুটি 7টার মধ্যে বেশিরভাগই খেয়ে নিই। প্রার্থনার পরে আপনার ওই 7টার মধ্যে, 2-1 দিন উচিত কারণে সমস্যা হলে 8টা। ঠিক তো আছে, একটু খাবার সময় জলটা খাবেন না, আর ফলটা বেশি করে খাবেন। এতদিন আপনারা শুনে এসেছেন যে ভরা পেটে ফল খেতে হয়। ওটা কেন খেতে হয়? যাদের হজম না হয়, যাদের পেটের সমস্যা আছে, তাদের জন্য ভরা পেটে ফলটা। যদি সত্যিকারে ফলটাকে কাজে লাগাতে হয়, শরীরটাকে ভালো রাখতে হয়, তাহলে কিন্তু আপনাকে খালি পেটে ফলটা খেতে হবে। একটু খালি পেটে ফল ফলাদি খান, ভালো হয়ে যাবে। আর অয়েলি ফুড, অয়েলি রান্না, স্পাইসি রান্না, এটা একটু অ্যাভয়েড করুন, ভালো। আদার্স বাইরের খাবার তো এমন কিছু নেই, আপনার ওই সর্ষের তেলই হয়, হ্যাঁ, হালকার মধ্যে। আর আপনার ওই চিয়া সিড, কাঠবাদাম, হ্যাঁ, আপনার ওই ওটস, এগুলো খাওয়ায় কোনো সমস্যা নেই তো? যত হালকা খাবার খাবেন তত ট্রাইগ্লিসারাইডটা আপনার কম হবে। আর যতটা ফল খাবেন ততটা আপনার ট্রাইগ্লিসারাইডটা কম করে দেবে। আর বাকি আপনি যেভাবে করছেন ঠিকই আছে, ওভাবে করুন, কোনো অসুবিধা নেই। আর একটা সমস্যা হচ্ছে, আমি ঠাকুর বাড়ি থেকে একটা ওষুধ খাই। আমি ওটা জানেন ওই নার্ভের সমস্যার জন্য আগে আপনাকে বলেছিলাম, ওটা নিবেদন হয়েছিল যে আমি আবার গিয়েছিলাম ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়িতে আমাকে একটা ওষুধ দিয়েছিল, ওই ওষুধটা খাচ্ছি। ওই ওষুধটা খাওয়ার পরে আপনার ভাত খাওয়ার পরে ওই একটু আমাকে মাখন আর মিজরে খেতে হয়, ঠিক আছে? ওটার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, তো বলছি একটু হাঁটাচলা করবেন আর একটুখানি পরিশ্রম করবেন, সমস্যা হবে না। ওটা না খেলে ওষুধটা তো কাজ করবে না, ঠিক আছে? এবার ওই একটাই হচ্ছে আপনার ফ্যাট জাতীয় খাবার, ওই একটা এখানে খায় হালকার মধ্যে। না না, যেটা ওষুধের রূপে খাচ্ছেন সেটা ফ্যাট জাতীয় কিছু হবে না। আর ঠাকুর বাড়ির থেকে যেটা আচার্য দাদা নিবেদন করেছে, যে সেটা তো করতেই হবে। ঠিক ঠিক আর ঠিক ঠিক। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ঠাকুর বাড়ি থেকে আচার্য দাদা ছাড়া যদি কেউ কোনো অ্যাডভাইস করেন, তো সেটা তার মতন করেছেন, যেমন আমি আমার মতন করছি। সেটা আপনারা কতটা মানবেন, কতটা মেনে আপনারা ভালো হচ্ছেন, সেটা অ্যাপ্লাই করে বা দেখে তারপরে সেটা করতে পারেন। এমন না যে ঠাকুর বাড়ি থেকে যে কেউ বললো সেটাই আমাদের মেনে নিতে হবে। আচার্য ছাড়া আহ যেটা বলে সেটা আমাদের জন্য অ্যাডভাইস এটা হতে পারে, কিন্তু আচার্য যেটা বলে সেটা আমাদের জন্য নির্ণয়, সেটা আখেরি, ওটা লাস্ট। উনি যা বলবে সেটা করতেই হবে। বাকি আমি সবসময় মাথায় রাখি এই জিনিসটা, যে বাকি ঠাকুর বাড়ি থেকে যেই যা বলুক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আচার্য যা যেটা বলবে সেটা আমার জন্য সর্বোপরি। ঠিক ঠিক ঠিক। তবে যে আরেকটা কথা বলছিলাম কাকু, আমার বাচ্চা হচ্ছে ওই 3 বছর 8 মাস বয়স। ওই চোখগুলো লাল লাল হয়ে যায় এবং ঘোলাটে হয়ে যায়, ঠিক আছে? তো ওনাকে আমি পূজনীয় সুভদ্রা এসেছিলেন, একবার নিবেদন করেছিলাম আগে, তো বলেছি ওগুলো অ্যালার্জি আছে, পরে আশা করি কমে যাবে, ঠিক আছে? তারপরে আমি একটা বর্ধমানে একটা চোখের আই স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়েছিলাম। উনি বলে অ্যালার্জি ডাক্তারকে একবার দেখান। অ্যালার্জি স্পেশালিস্ট একটা ডাক্তারকে দেখিয়েছি, তো উনি বললেন হ্যাঁ এটা অ্যালার্জি বটে,
হ্যাঁ, কিছুদিন ওষুধ খাও, কি হচ্ছে দেখো। তো ওষুধ খাওয়াচ্ছি তো কমা করা সেটা হয়ে মানে কমছে আর বাড়ছে। আর সবসময় সব চুল কাচ্ছে, স্নান করার সময়, কান্না করার সময়, হ্যাঁ তখনই চোখটা বেশি লাল হয়ে যাচ্ছে। এটা যদি আয়ুর্বেদিকতে কোনো সমাধান থাকতো। ছেলের বয়স কত? 3 বছর 8 মাস। তাহলে তো ছেলে করতে পারবে না। আর কোনো টেস্টও হয় না যে কি থেকে হচ্ছে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। তাহলে তো ছেলে করতে পারবে না। এখন কিছুদিন এইভাবে যাক, 5টা বছর যাক, তারপরে দেখছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জয় বয়সটা গুরু। অনেক ছোট তো, ও করতে হ্যাঁ, পারবে হ্যাঁ, না। যেভাবে চলছে সেভাবে চলতে থাকুক, তারপরে দেখছি। হ্যাঁ, মনে আমার ইষ্টবৃত্তি প্রার্থনা সবই করে, প্রার্থনা চেষ্টা করি ইষ্টবৃত্তি খুব সুন্দর করে। হুম, হুম, খুব ঠিক ভালো। আছে, জয় গুরু। ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। স্বপ্নামা। জয় গুরু। যাদের হয়েছে হাতগুলো নামিয়ে নেবেন। জয় গুরু। স্বপ্নামা। জয় গুরু। জয় জয় গুরু। গুরু। বলছি, আমার শাশুড়ি মা 80-র উপরে হবে বয়স। এখন ডাক্তার বলছে ওনার জরায়ুতে নাকি একটা টিউমার আছে, আর ওনার পায়খানা জমা হয়ে গেছে, ওগুলা অনেক কড়ি কড়ি হয়ে গেছে, ওগুলোর জন্য ওষুধ খাওয়াইতেছি। কিন্তু আবার বলছে জরায়ুতে নাকি রক্ত জমাট বাঁধা আছে। এখন আমি টিউমারের জন্য কি খাওয়াইতে পারি, আর রক্ত শূন্যতা একটু জানার জন্য আর কি। জরায়ুতে কি হয়েছে? টিউমার হয়েছে দাদা। হ্যাঁ, টিউমার টিউমার। হ্যাঁ। স্বপ্নামা আর টিউমার কিছু হয়েছে, বলবেন? টিউমার হয়েছে যখন, হ্যাঁ, তাহলে তো আপনাদের জানা আছে যে কি করতে হবে। আপনি কি প্রথম হ্যাঁ। এসেছেন কি না? আপনার মা, আপনি কি আমি প্রথম কথাটা ঢুকলেন? আমি স্বপ্নামা কথাটা বুঝতেছি না। দাদা, হ্যাঁ, মা আপনি বল। বুঝবেন। আপনার অডিওটা অফ করুন। যখন প্রশ্ন করার পর দাদা যখন উত্তর দেবেন, আপনাদের প্রতিপক্ষকে বলছি যে অডিওটা অফ করবেন, তাহলে নিজেরা ভালো শুনতে পারবেন আর সবাই ভালো শুনতে পারবে। জয় গুরু। দাদা বলুন। বলছে কি, আপনি তো প্রথম ঢোকেননি। আপনার তো আগেই বলা আছে জরায়ুতে যখন টিউমার থাকবে বা সিস্ট থাকবে বা বাল্কি ইউটেরাসটা হবে, তখন ওই একটাই কাজ করতে হবে যে সকালে আহ, চুন জল খেতে হবে। আর রাতে যখন শুতে যাবে তখন দেশি গায়া ঘিটাকে ফুটিয়ে নিয়ে খেতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। আমার এটা আমার অভিজ্ঞতা, এই জন্য বলছি যে এরপর আমার প্রচন্ড বিশ্বাস আছে। এই জন্য যে আমার স্ত্রীর হয়েছিল বাল্কি ইউটেরাসটা, সেটা আপনাদের কয়েকবার ওর নিজের মুখে বলেছে। কিন্তু ও মাঝে 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 হঠাৎ করে দেখা গেল যে 2-3 মাস ধরে কাফি ব্লিডিং হয়েছে। তারপরে আমি আবার ওষুধ ওষুধ দিলাম, আর কিছু জড়িবুটি বগেরা দিলাম, যা ডাক্তারে বলেছে যে ইউটেরাসটা কেটে বাদ দিতে হবে, অপারেশন করতে হবে। তা ওষুধ ওষুধ দেওয়ার পরে ইউএসজি করে করে দেখলাম যে আগের চেয়ে কিছুটা পরিবর্তন আছে। কিন্তু আমার বোন মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওই ঘরের ডাক্তার, বা হিন্দিতে একটা কাহাওয়াত আছে, ঘর কি মুরগি দাল বরাবর, মানে ঘরের মুরগিটা ডালের পরিমাণ যখন ইচ্ছা তখন কেটে বা রান্না করে খেতেই পারো, সেরকম একটা অবস্থা। তা মনের দিকে দেখছি যে মুখের থেকে হাসিটা নেই, মুখটা একটু কেমন অন্ধকার অন্ধকার ভাব। তা নিয়ে গেলাম আমার এখান থেকে 40-45 কিলোমিটার দূরে। ওখানে এমআরআই হয়, এমআরআই করতে নিয়ে গেলাম, গিয়ে করিয়ে দেখি। সে ডাক্তার বলছে সব ভালো হয়ে গেছে। বলছে এর চেয়ে বড় টেস্ট তো আর কিছু নেই। 6,500 টাকা দিয়ে এখানে একটা এমআরআই করা হলো, তাতে বলেছে একদম ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে নিশ্চয় আহ আপনার দিদি বা আপনার যার কথা জিজ্ঞাসা করছেন, সে ভালো হয়ে যাবে। সেইভাবে ধৈর্য ধরে করতে হবে। আর পরে আমার সঙ্গে কথা বলে নেবেন কি করলে আরো ভালো হয়ে যাবে। এক মুঠো বড়ই ডাক্তারবাবু গাছের আরেকবার বলেন না রিপিট করে,
আরেকবার বলেন না ওই কথাটা, সলিউশনটা আরেকবার বলেন। সেইটাই তো বলছি, আপনি তো মাঝখানে মাথা তুলছেন, তো সেইটাই তো আমার বলতে যাচ্ছিলাম, যে এক মুঠো বড়ই গাছের পাতা নেবে, তাকে শিল বাটায় বেটে গরম জলের ভিতরে দিয়ে খেয়ে নেবে। দাদা 3 দিন এক মুঠো খেতে। কি গাছের পাতা আমি বুঝতে পারলাম না। কুল গাছের পাতা, কুল। কুল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা বলি এখানে আমাদের ভাষায় বলে বড়ই, আপনাদের ভাষায় বলে কুল। কুল গাছের পাতা, এক কোষ, অর্থাৎ দুটো হাত এক জায়গায় করলে যেমন একটা কোষ হয়, ওই এক কোষ বড়ই পাতা শিলবাটায় পেটে রসটা করে নিয়ে ওর ভিতরে একটু মধু আর একটু হলুদ আর লবঙ্গ, ওই গোলমরিচ, ওই কি, হ্যাঁ, গোলমরিচ, ওইটা আধা আধা চামচ দিয়ে ওটা ফুটিয়ে 3 দিন খেলে ভালো হয়। আর দেশি দাদা গায়ে এক ঘি এক মুঠো এক মুঠো কুল গাছের পাতা, মধু, হলুদ আর গোলমরিচ। হ্যাঁ, ই বলেছি, এক মুঠো না, এক কোষ, দুটো হাত এক জায়গায় করলে যা কোষ হয়, ওই এক কোষ। আচ্ছা ডাক্তারবাবু, কোন কুল একটু যদি বলে দেন। আবার কোন কুল? যেটা দেশি কুল সেইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাত্রেবেলা শোয়ার সময় দেশি গায়ে ঘিটা ফুটিয়ে খেয়ে শুয়ে পড়বে। আর সকালবেলায় আহ চুন জলটা খাবে। সকালবেলা ডাক্তারবাবু কি বললেন, কথাটা বোঝা গেল না, একটু বলেন। চুন জল, আপনি নতুন ঢুকেছেন এই জন্য চুন জলের কথা আপনি জানেন না বলে আপনি বুঝতে পারছেন না। চুন জল, 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলের ভিতরে মটরের দানার পরিমাণ চামচে চুনটা ঘষে নিয়ে মিলিয়ে নিয়ে ওই জলের ভিতর মিলিয়ে দিয়ে ওইটা 4 মতন অল্প অল্প করে খাবে, খেতে দিন, ভালো হয়ে যাবে। জয়গুরু দাদা, আমি একটা মাঝখানে একটু বলছি। ওই রক্ত কমে গেছে বললেন তো মা, রক্ত কমার জন্য আমার আচার্যদেব বলেছেন কুলেখাড়ার পাতার রস আর ওই আনার মানে হচ্ছে বেদানা, একটা করে প্রতিদিন 30টা দিন খেয়ে নেবেন, রক্তটা বেড়ে যাবে, হেমোগ্লোবিন বেড়ে যাবে। জয় গুরু। এটা তো আচার্য দা যেটা বলছেন সেটা তো নিশ্চয়ই একটা ভালো কথা, আর ওনার কথা তো অমান্য কিছু নেই। যে যে না মানবে তার জন্য একটা অসুবিধা দাঁড়িয়ে যাবে। সেটা তো আমিও কয়েকটা মাস ধরে বলে যাচ্ছি যে যাদের হেমোগ্লোবিন কম আছে, রক্ত কম আছে, তারা বেদানার, আমাদের আনারের রসের সঙ্গে একটু চুন মিলিয়ে খাবেন, আর তো আরো জলদি ভালো হয়ে যাবে। আর জয় গুরু। যাদের যাদের সিকেল সেলিং একটা রোগ থাকে, রক্তটা প্রত্যেকটা বছর বা 6 মাসের ভিতরে একবার ভরতেই হয়, সে রোগটা জন্মন্তর যতদিন বেঁচে থাকবে ততদিন হতে থাকে, ও রোগটা ভালো হয় না জীবনে কোনোদিন। তারা যদি ভালো হতে চান তো কলার মোচার ফুল, ওইটাকে আহ, ছাড়িয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন, শিল বাটায় কয়টা লবঙ্গ, কয়টা কালো মরিচ আর কালো জিরে দিয়ে 3টে থেকে ঘষে নিয়ে ভালো করে বেটে নিয়ে 21টা বড়ি বানাবেন। 21 দিন সকালবেলা খালি পেটে খাবেন। 21 দিন পরে দেখবেন তার জীবনে আর কোনোদিন আহ রক্ত ভর্তি হবে না, সিকল সেল যে রোগটা আছে সেটা ভালো হয়ে যাবে। জয় গুরু। অপূর্ব, অপূর্ব, খুব সুন্দর। না, বিটরুট, হ্যাঁ দাদা। জয়গুরু দাদা, ওইটা কি ওটা কি বললেন, নিউট্রিশন কোন প্রবলেমের জন্য বললেন? টিউমারের জন্য? কোনটা? এই যে মোচার ফুলের কথা বললেন। আরে সিকল সেল যাদের রক্ত শরীরে কম হয়ে যায়, রক্ত ভর্তি হয়। আচ্ছা, হিমোগ্লোবিনটা কম যাদের, তাই তো? সেটা হ্যাঁ, 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 থ্যালাসামিয়া, থ্যালাসামিয়া, বুঝেছো, হ্যাঁ। থ্যালাসামিয়া। হিমোগ্লোবিনে মোচা খায়, মোচা খায়। আচ্ছা। এটা করলে তার সিকল সেল যে রোগটা আছে সেটা ভালো হয়ে যাবে, যেটা জীবনে কোনোদিন ভালো হয় না। যতদিন বেঁচে থাকবে ওই প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে একবার রক্ত ভর্তিই হয় তার বডিতে। এটা 21 দিন করতে পারলে তার জীবনে আর কোনো রক্ত ভর্তি হবে না, ভালো হয়ে যাবে। দাদা খুব সুন্দর ভাবে বলেছেন। আমাকে ওই ওই রোগটার জন্যই আমি বললাম, এটা আচার্যদেবের নিবেদন। এক মাকে প্রত্যেক মাসেই রক্তদান করতে হতো, কত ডাক্তার দেখাতে হতো, মানে কি বলবো। সেই দাদাটি এইখানকার থেকে গিয়েছিলেন, আচার্যদেবের কাছে নিবেদন করলেন। আচার্যদেব বললেন প্রতিদিন মা তুই
কুলেখাড়ার পাতার রস খাবি, আর প্রতিদিন একটা করে আনার খাবি। আনার মানে বেদানা। তো তিনি এখন সম্পূর্ণরূপে, তারপরে আচার্যদেবের আশীর্বাদ তো রয়েছে, সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছেন। আর আপনি যেইভাবে সমাধান দিচ্ছেন, আপনাকেও আজকে আমি ধন্যবাদ জানাই। আপনার শারীরিক, পারিবারিক, পারিপার্শ্বিক মঙ্গল আপনি কামনা যেটা করি। যেটা বলেছেন সেটা আমি করেছিলাম। আমার হিমোগ্লোবিন কমে গেছিল, আবার মোচার তরকারি খেতে হয়, মোচা মোচা, আর ওইটা আচ্ছা করে আমার আচ্ছা হিমোগ্লোবিন সবাই বেড়ে গেছে। কথা বলছেন, একটু মাঝখানে সব কথা বলবেন না, ডাক্তার সাহেব কথা বলছেন তো, মাঝখানে বললে এটা ডিস্টার্ব হয় তো। জয় হ্যাঁ, জয়গুরু কার্তিক দা। জয় গুরু। আমাকে না এইখানে, বলে ডাক্তার বাবুকে বলুন। হ্যাঁ, জয়। হ্যাঁ জয়গুরু, বলছি এখানে আমরা যে প্রার্থনা বাড়ি বাড়ি করি না, এখানে কমলাকান্ত বাড়ি বলে একজনের বাড়িতে আমরা প্রার্থনা করতে এসেছি সবাই। ডাক্তারবাবুকে আমার অনুরোধ, পরমপিতা রাতুল চরণে প্রার্থনা করুন। তার সে ছেলেটা একটু অসুস্থ, সে আমাকে নিবেদন করেছে, সেখানে একটু নিবেদন করে দিন অনলাইনে। জয় গুরু। আচ্ছা জয় গুরু দাদা, আমরা জয়। নিবেদন গুলো আমরা পরে শুনে নেব, আমরা হ্যাঁ, পরে করব। কিন্তু এখন হ্যাঁ, আমার শ্রদ্ধেয় সঞ্জয় দা যে কাজের জন্য এসেছেন তাকে দয়া করে সেই কাজটা করতে দিন আপনারা। হ্যাঁ, হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। পুনেন্দু দা আপনি চ্যাট বক্সে মেসেজ দিয়ে দিন, আমরা করবো। জয় গুরু। সবাই যে যার নিজের বাড়িতে প্রার্থনা করবেন, রাত্রেবেলাও আমরা করব এই একই লিঙ্কে। জয় গুরু। সঞ্জয় দাকে কন্টিনিউ করতে দিন। জয় গুরু। দাদা দাদা মোচাটা সঙ্গে আরেকবার বলুন যে কি কি খেতে বলছিলেন, মোচার সঙ্গে ফুলের সঙ্গে কি বেটে আরেকটা কি আরেকটু বলুন দাদা। কলার মোচার কয়টা ফুলটাকে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিয়ে বাটায় পাটায় রেখে নেবেন। ওতে 1 চামচ কালো জিরে, 1 চামচ লব কি বলে ওকে, লবঙ্গ 8টা 10টা, আর গোলমরিচ 1 চামচ, এই তিনটেকে ওর সঙ্গে পিষে নিয়ে 21টা বড়ি বানিয়ে শুকিয়ে টকটকে রোদ্রে শুকিয়ে দিয়ে ওটা রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে এক একটা গুলি 21 দিন খান, ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা, জয় গুরু। জয় গুরু। সবাই সবাই ভালো করে শুনে নিয়েছেন তো, কথাটা খুব সুন্দর কার্তিক দা উপযোগী আপনি কথা কেন বললেন। কথা হ্যাঁ, বলছেন, তাহলে আপনি সঞ্চালনা করুন, নেই, একটু ঠিক আছে, ঠিক কথাটা আছে। বন্ধ করুন না দাদা। জয় গুরু। জয়গুরু। শিবরাম দা জয়গুরু। শিবরাম বাইর না, আপনি তো হ্যান্ড রাইজ আগে বলেছিলেন, হাতটা নামান দাদা। জয়গুরু। বেবিনাথ দা জয়গুরু। যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। হ্যাঁ, বেবিনাথ দা জয়গুরু। বেবিনাথ দা জয়গুরু। না থাকেন রত্না ব্যানার্জি মা জয়গুরু। জয় গুরু মা। ডাক্তারবাবু, জয় গুরু। বলছি আমার না কালকে টেস্ট করেছিলাম, একটু বাউলস হয়েছে, তাহলে কি আমি চুন জল খেতে পারবো? হ্যাঁ, খেতে পারবেন। আপনার যদি পাথরের সমস্যা না থাকে তাহলে খেতে পারবেন। আচ্ছা, এটাই জানার ছিল, আর কিছু না। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। বেবিনাথ দা জয়গুরু। জয়গুরু। সৌমেন মা নন্দী দাদা। বৈদ্যনাথ দা হবে, মা বৈদ্যনাথ হবে ওটা। ওইটা তো বিয়ে আই লেখা আছে, ওই জন্যই আমি বেবিনাথ বলেছি। বৈদ্যনাথ দা জয়গুরু। বৈদ্যনাথ দাদুর কেন হাত তুলে রাখছে, হাতগুলো নামান তো, যাদের যাদের ডাকছি না ডাক সাড়া দিচ্ছেন, নামান নামান। জয় গুরু দাদা। হ্যাঁ নামিয়ে দিন। সোনালী। হ্যাঁ, আমি ঠিক আছে বলছি, সৌমেন। হ্যাঁ সৌমেন নন্দিতা বলুন। বলছি আমার মায়ের মা। কোমরের ব্যথা, যদি একটু বলেন। মা মায়ের সামনে বয়স বসে কত? আছেন। মার মায়ের বয়স বয়স কত? 55, 56 বা 57 এরকম হবে। 56, 57 হবে। বয়স অনুযায়ী একটু হয়, ইউরিক অ্যাসিডটা হয়তো বেড়ে যাচ্ছে বা ক্যালসিয়ামটা শরীরে একটু কমের দিকে দাঁড়িয়ে গেছে, তার জন্য হয়তো ব্যথা হচ্ছে। আর খালি মাজায় ব্যথা, আর তো কোনো প্রবলেম নেই। বলুন, কোথায় ব্যথা বলো? কোমরে ব্যথা, কোমরের মাঝখানে। তো ওটা স্থানীয় কোনো ডাক্তারকে একটু দেখে ওষুধ খেতে দিন, ভালো হয়ে যাবে। বা চুন জল খেতে দিন, ভালো হয়ে যাবে। চুন জল বলতে? জয় গুরু। মা আপনি চুন জল সকালবেলা খালি পেটে সকালবেলা উঠে হালকা 1 গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে মটরের দানার মতন একটু চুন নিয়ে, খাওয়ার চুন যেটা পানির সঙ্গে আমরা খাই, সেই খাওয়ার চুনটা মিশিয়ে আপনি প্রতিদিন খাওয়া শুরু করুন। সকালে সকালে খালি পেটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি পেটে।
ওদের পরিমাণ আছে। জয়গুরু। ওটা খাবার পরে 1 ঘন্টা কিছু খাবে না। আর ওই জলটাকে হ্যাঁ চার মতন অল্প অল্প করে খেয়ে 1 ঘন্টা কিছু খাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। সোনালি। কাকিমা জয়গুরু। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। ডাক্তারবাবু, আমার গুরু ভাই একজনের ছোটবেলায় কানের মধ্যে ওই বমি ঢুকেছিল আর কি, তারপর থেকে মাঝে মাঝে কানটা পাকে আর কি। এখন বয়স প্রায় 40-এর উপরে, কিন্তু এখনো কান দিয়ে মানে সবসময় পুজের মতন করে, আর পর্দাগুলো বলে একটু ফুটু ফুটু হয়ে গেছে, কি করার? যদি পর্দা ছেদ হয়ে যায় তাহলে অপারেশন করাতে হবে, পর্দা ঠিক করতে হবে। কানে কিছু দেওয়া যাবে না, তাহলে ওইটা মাথায় মাইন্ডে পৌঁছে যাবে, তখন একটা অন্যটা টাইপের সৃষ্টি তৈরি করবে। এই জন্য আগে ভালো করে পরীক্ষা করে দেখতে বলুন যে কানের পর্দা যদি ছেদ হয়ে যায় তাহলে কিছু করা যাবে না, ওটা ইএনটি কে দেখিয়ে কানের পর্দাটাকে ভালো করতে হবে অপারেশন করে। হুম। যদি আর আপনার পর্দাটা ভাই ছেদ না যদি পর্দাটা ছেদ না হতো তাহলে কিছু করা যাওয়াই পারতো, কিন্তু এখন যখন ছেদ হয়ে গেছে, কানের পিছনে কিছু একটা দিলে সেটা মাইন্ডে পৌঁছে যাবে, তখন একটা অন্য পর্যায়ে গন্ডগোল দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আর যদি ছিদ্র না হয় তাহলে কি আরেকবার যে বলেছিলেন গাঁদা ফুলের পাতা, না? হ্যাঁ, গাঁদা ফুলের পাতা রস করে কানে 2 ফোঁটা দিলে যে কানে যে কোনো সমস্যা ভালো হয়ে যাবে। আপনি পাতা বলেননি, পাপড়ি বলেছিলেন, পাপড়ি। ফুলের পাপড়ি। হ্যাঁ, গাঁদা ফুলের পাপড়ি। আচ্ছা আচ্ছা, জয় গুরু দাদা, জয় গুরু। জয়গুরু। বৈদ্যনাথ দা জয়গুরু। জয় গুরু মা। আমি জয়গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সোনালি মা একটু এই অডিওটা অফ করে দিন, যাদের হয়ে গেছে অফ করে দিন। জয়গুরু। ওই কি জয়গুরু বলে বলুন গরম দাদা। হুম। চুনের জলটা খেতাম। মানে পয়লা বৈশাখ আরম্ভ করেছি, 2রা বৈশাখ আরম্ভ করেছি, 3রা বৈশাখ থেকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জানি না কোন কারণে, ওটার জন্য না। তো ভালো ছিলাম আর কি। আজ 3 দিন ধরে মানে বিছানাতে উঠতে পারছি না, এত পেটে ব্যথা। আর ও কিছু ভালো লাগছে না, বমি বমি ভাব, কিছু খেতেও পারছি না, এই অবস্থা আর কি। আচ্ছা, টগরি। টগরি মান্না। টগরি মান্নার যে অডিও অন করছেন অফ করছেন, একটু বন্ধ করুন, অন্যজনকে কথা বলার সুযোগ করে দিন। ওটা একটু শুনুন, জয়গুরু। বসে হ্যাঁ বলতে হ্যাঁ পারছি না। বলুন। এই যে বলুন। বলছি যে এইগুলো করেছি আমি। ওই যে 1 গ্লাস যে মানে জলটা, ওখানে একটা ওই মটর দানা মতন নিয়ে সন্ধ্যায় ভিজিয়ে রেখে দিতাম। তারপর সকালে উঠে নেড়ে একটু ভিজিয়ে আবার ছেঁকে নিয়ে একটু গরম করতাম, ওই গরম খেতাম। ওটা খাওয়ার পরে অবশ্য আমি ওই থানকুনি পাতা আর সেই কি বলে 2-3 লেবু খেতাম আর কি। তো আমি খুবই অবস্থা খারাপ আমার। কি নাম তো? জয়গুরু। জয় গুরু। দাদা হ্যালো। একজন প্রশ্ন, হ্যাঁ একজন প্রশ্ন করছে, তার প্রশ্নটা করতে দিন দাদা। পূর্ণেন্দু দা, হ্যাঁ, ওনার কথাটা বলতে বন্ধ দিন। হয়ে গেছে তো সেই জন্য। আমি করতে না, হ্যাঁ বন্ধ হ্যাঁ। হয়নি। আমি হুম। বন্ধ করছি, আমি করতে পারছি না। মানে ওখানে ঢুকতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি খুবই কষ্ট পাচ্ছি আর কি। পেট ফুলে গেছে, খেতে পারছি না, আর ব্যথা করছে। সেই ব্যথাটা কাল থেকেও আমার পরশু দিন থেকেও আমার ব্যথাটা কমেনি। ওটা কি কোনো অসুবিধা হয়েছে কিছু নাকি? আমার মনে হচ্ছে খাওয়ার কিছু অসুবিধা হয়েছে। দাদা, প্রথম কথা তো আপনি যে নিয়মটা করছেন সেই নিয়মটাই ভুল। আচ্ছা। আপনি চুন জলটাকে গরম করছেন, ছাঁকছেন, তারপরে খাচ্ছেন, তাহলে আপনার মতন আপনি চলুন, আমি যেটা বলেছি সেটা তো আপনি না করছেন না, তাহলে আমি কি সমাধান না, দিতে আমি পারি? হয়তো ওইটা জানতাম আর কি। মানে শুনেছি তো, ওগুলো লিখে রাখিনি কোথাও। হ্যাঁ, দাদা এটা করছি জয়গুরু। জয়গুরু দাদা, আপনি কতদিন লিঙ্কে যুক্ত হয়েছেন? আমি। না আপনি মাঝে 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 যুক্ত হন আপনার না, মতন করে? লিঙ্কে আমি আমার মতো না ঢুকে প্রতিদিন যুক্ত হই। কিন্তু কিছুদিন যুক্ত ব্যাপারটা অন্য হলে জায়গায়। আপনি আপনার মতনই হ্যাঁ, যুক্ত হন দাদা। আপনি যুক্ত যদি হতেন দাদা, 1 বছর ধরে একটাই কথা বলছে যে গরম জলে চুন, এবং সেটা 1 গ্লাস উষ্ণ গরম জলে চুন মিশিয়ে খাওয়ার কথা।
চুন ফুটিয়ে খাওয়ার কথা বলেননি। আপনি আপনার মতন করে যুক্ত হন, শোনেন না। আপনি একটু শুনুন দাদা। আর আরেকটা কাজ করতে হবে, ওনার যখন ওই পেটে অসুবিধা গন্ডগোল আছে, ত্রিফলা পাউডার গরম দুধের সঙ্গে রাতের বেলা খেয়ে 3 দিন পর শুতে দিন। পেটটা পরিষ্কার হয়ে যাবে, পেটে ব্যথা, পেটে ফোলা, পেটে গ্যাস সবটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? ত্রিফলা পাউডার। হ্যাঁ, আচ্ছা। গরম দুধের সঙ্গে, আবার গরম জলের সঙ্গে যেন খান না। তারপরে বলবেন যে আমার কিন্তু ভালো হয়নি। না না, গরম দুধের খাবো। জয় গুরু দাদা। ঠিক আছে। দাঁড়ান, কেউ হাত আগে জয়গুরু দেবেন না, যে হাত তুলুন, একজন একজন করে ডাকবো। হাত তুলে রাখুন। জয়গুরু। শর্মিষ্ঠা দি ম্যাডাম একটা কথা, একটু আমি শর্মিষ্ঠা দি, একটু বলে নি। শর্মিষ্ঠা দি, ওই যে পূর্ণেন্দুদা বলছেন না, ওনার কথাটা একটু শুনুন। উনি অন্য জায়গায় গিয়ে কোনোর প্রার্থনা বাড়িতে গিয়ে করতে এসছি, প্রার্থনা আমি এখান থেকে করেছেন, চলে যাবো, তো এখানে তো আর বসে থাকবো না। প্রার্থনা করছেন সেখানে এক না বাড়িতে না, গিয়ে কোনো প্রার্থনা শেষ করার পরে একটু অসুখের জন্য উনি জানতে চাইছেন, এই জন্য নিবেদন আরে করছি। হ্যান্ড রাইজ করে রাখলেই সবাইকে ডাকা আছে, আপনার হাতটা তুলেননি কেন? না না, না, শর্মিষ্ঠা দি, এটা আপনি একটু নিয়ে নিন, এটা তো লোকের বাড়িতে গিয়ে প্রার্থনা করেছে, তারপরে সেখানে অসুস্থ চলে কথা যাবো, বসে বলছে, আছি এটা না। একটু নিয়ে নিন, এটা একটু নিয়ে আগে নিন, মা, এটা আগে মা, জয়গুরু মা, মা ক্ষমা করে ওনারটা নিয়ে নিন মা, ওনারটা নিয়ে নিন। অন্যজনের বাড়িতে গেছে তো, ও নিয়ে নিন মা, নিয়ে নিন। জয়গুরু জয়। জয়গুরু আর বৈদ্যনাথ দারটা নিয়ে, পুরেন্দ্রদা বৈদ্যনাথ কথাটা পুরোটা শেষ করে দিই। আচ্ছা বৈদ্যনাথ দা, আপনি একটু পরে শুনে নিয়েছেন তো? জয়গুরু বৈদ্যনাথ শুনে নিয়েছেন তো আপনার প্রবলেমটা? ওই যে বললেন ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, গরম জলে ফুটাবেন না দাদা, ওরকম করে খান। জয়গুরু। জয় গরম জয়। দুধ ফোলার পাউডার হ্যাঁ খেতে হ্যাঁ, হবে। রাত্রেবেলা হ্যাঁ পূর্ণেন্দুদা বলুন, বন্ধ করুন। হ্যাঁ, বৈদ্যনাথ অডিও অফ করুন। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু গ্যাস্ট্রোলজি আর ডায়াবেটিস হচ্ছে, গ্যাস্ট্রোলজিকে দেখাচ্ছে আর ডায়াবেটিস, তো ওই জন্য সমাধান চাইছে, কি করবে? গ্যাসে কি প্রবলেমটা হচ্ছে, সে প্রবলেমটা আগে বলুন দাদা। কি কি সমস্যা আছে? পেটের ব্যথা হয় আর কি, বাংলাতে পেট ব্যথা করে, আর পেট পিত্ত কুশি কাটিকে অপারেশন করা হয়েছে। কিসের অপারেশন করিয়েছেন? স্টোন হইলা, টিউমার হইলা, নাড় ঘাইলা। ত্রিফলা পাউডারটা রাতে বেলা গরম দুধের সঙ্গে খান। আর কি হয়েছে বললেন? আর ডায়াবেটিসটা। শরীরের ওয়েটটা কত? বলছেন শরীরের ওয়েটটা বলুন। কত? বয়স শরীরের কত তো? ওয়েটটা, 35। আরে ওয়েটটা কত, শরীরের ওজনটা কত? ওজন কত তোর? 60 কিলো, 32 বছর বয়স। 600 গ্রাম ফল খেতে হবে। 5 প্রকারের ফল থাকবে, তাতে 2টো সবুজ ফল থাকবে। আর যে ফলটা ছাল ফেলে খেতে হবে, ছাল ফেলে দিয়ে যেন 600 গ্রাম ফল হয়। সকালবেলায় 8টা থেকে 12টা অবধি ওই ফলের পরে থাকবে। আর যখন খাবার খেতে যাবে, তখন ঠাকুর বলেছেন কাঁচা সবজি খেতে, মানে স্যালাডটা খেতে হবে 300 গ্রাম। আগে ওটা চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করার পরে, ওই প্লেটটা শেষ করার পরে খাবার খাবে। দুপুরবেলা এইভাবে করবে, রাত্রে এইভাবে করবে। তাহলে দেখবেন এই 3 দিন কোনো ইসের ওষুধ খাবে না, ডায়াবেটিসের কোনো ওষুধ খাবে না। এই ফলের পরে থাকবে 3 দিন, খাবার পরে টেস্ট করার পরে আমাকে জানাবেন যে ডায়াবেটিসটা কেমন আছে। জয় গুরু, বোঝা জয় গেল? গুরু, বোঝা গেল? জয় গুরু, জয় গুরু। আগে আগে জয় গুরু। এই 3 দিন কোনো ডায়াবেটিকের ওষুধ খাবে না। 3 দিন পরে খাওয়ার আগে, এই জিনিসটা শুরু করার আগে ডায়াবেটিকটা চেক করে কোথায় লিখে রাখবেন। 3 দিন পরে আবার খালি পেটে চেক ইনসুলিন, করে আমাকে জানাবেন, ঠিক আছে? ইনসুলিন নিচ্ছে, ইনসুলিনটা তাহলে বন্ধ করবে? হ্যাঁ, সব বন্ধ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শিবরামা জয় গুরু। শিবরামা জয় গুরু। জয় গুরু। বলছি
গলা খুব বসে গেছে, 2-3 দিন হলো। মানে দেওঘরে যাচ্ছিলাম নববর্ষে, তো তখন থেকে মানে একটু গরম জল খাই তো সকালবেলা, ঠান্ডা নর্মালি খাওয়া হয়েছে কিছু, অনেক সময় আবার একটু হয়তো ঠান্ডাও ছিল, মানে এই কারণে হঠাৎ গলা বসে গেছে খুবই, গলার আওয়াজ সোহাগা আছে ঘরে? ঘরে কি সোহাগা আছে? নেই দাদা, নেই। একটা এসি থেকে কিনে নিন, দশকর্মার দোকান থেকে বা কোনো মুদিখানার দোকান থেকে সোহাগা কিনে নিন, ওটা নিয়ে মুখে নিয়ে একটু চুষুন, ভালো হয়ে যাবে। ও ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আর কার আছে বলুন? শিপ্রা বিশ্বাস মতো হয়ে গেছে। আর কার আছে বলুন? জয় গুরু। জ- জয় গুরু। পূজা তোমার বলুন, জয় গুরু। বলুন। আমার নাতনি মেয়ের মেয়ে ওই 4 বছর, 3 প্লাস ধরো হচ্ছে, সে তার পেটে ব্যথা করছিল 4-5 দিন হলো। তারপর ডাক্তার দেখালো, ডাক্তার বললে দুধ খাওয়াটা বন্ধ করে দেয়। তারপরে ওষুধ দিল, দুধ খাওয়াটা বন্ধ করে করলো, তবুও 4-5 দিন হলো ওর পায়খানা হচ্ছে নি, অনেক কষ্ট হচ্ছে পায়খানা। ওইটা কি করা যাবে? বয়স কত? ওই 3 প্লাস। বাচ্চা মানুষ, কি করতে বলবো? ও পায়খানা ও, অনেক কষ্ট হচ্ছে, 4বার যাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে নি, পেট ব্যথা করছিল, ডাক্তার বলে দুধ খাওয়াটা বন্ধ করে দাও। আর ওষুধ দিলে, ওইটা খাওয়ার পরে ওর পায়খানাই হচ্ছে নি 4-5 দিন হলো। তাহলে সেই ডাক্তার গিয়ে আবার দেখান, যে ওষুধটা দেওয়ার পরে পায়খানাটা হচ্ছে না, পেটে ব্যথা করছে, আর একবার দেখিয়ে দিন ওনাকে। ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। মা জয় গুরু। গরম জলে একটু লেবু দিয়ে একটু খাওয়ান, অনেক সময় কাজ হয়। গরম জলে লেবু দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, পাতি লেবু দিয়ে আপনি খাওয়ান, একটু হুম, খাওয়ান, খেয়ে দেখতে পারেন। জয় জয় গুরু, জয় গুরু। মীরা মা, জয় গুরু। মা জয় গুরু। বলুন। মা আমি বলছিলাম কি, আমার গলার টোনটা চেঞ্জ হয়ে গেছে, মানে স্বর চেঞ্জ হয়ে গেছে, আর কথা বলতে একটু কাঁপে কাঁপে। আমি যে প্রার্থনা করতাম আগে ঠিকঠাক ছিল, কিন্তু এখন প্রার্থনা করতেও যেমন সুরটা মিলে না, মানে নিচের স্কেলে গাইলেও সুরটা মিলে না। আর দ্বিতীয় কথা, মনে হচ্ছে যে একটু কাঁপে, সঙ্গীত তো করতেই পারি না। যেমন নিঃশ্বাসটা বাইরে আসে না, পেটে পেটে চলে যায়, তখন ওইরকম সমস্যা করে, সঙ্গীত করতেই পারি না। আর বেসুরা লাগে। যখন আমার রেকর্ডটা শুনি, তখন আমার নিজের কাছে খুব অদ্ভুত মনে হয় যে এটা কি আমার কণ্ঠ। এখন সবাই বলছে যে একটু ইএনটি দেখাও, ডাক্তার দেখাও, এই আর কি। বেশ কয়েক বছর হয়ে গেল এই সমস্যাটা। জয় গুরু মা। আপনার দাদা, কি শ্বাসকষ্ট আছে? আগে না, আগে না, শ্বাসকষ্ট। আপনার কথায় তো মনে হচ্ছে যে আপনার শ্বাসকষ্ট আছে। ডাক্তারের কাছে গিয়ে আগে দেখুন শ্বাসকষ্টটা আছে কি না আছে, আর গ্যাসটা কতটা থাকে সেইটা আমাকে একটু ভালো করে বলতে হবে। তারপরে আমি আপনাকে বলবো, যেটা করলে মনে হয় আপনি ভালো হয়ে যাবেন ঠাকুরের দয়ায়। ওইটা আগে করুন, দেখুন যে আপনার শ্বাসকষ্ট আছে কিনা। এমনি তো কোনো শ্বাসকষ্টর প্রবলেম বুঝি না দাদা, তারপরে ইএনটি দেখাবো, মানে ইএনটি ইএনটি দেখালে কি হবে? আপনার নাক, কান, চোখ, গলার তো কোনো সমস্যা নেই না? গলা ওই যে সুরটা চেঞ্জ, সরকার কাকে চেঞ্জ। দেখাবো? মেডিসিন মেডিসিন ডাক্তার? গ্যাস্ট্রোলজিকে দেখান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক জয় আছে। গুরু। জয় জয় গুরু। গুরু। জয় গুরু। পার্বতী মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বলছি আমার মেয়ে 29 বছর বয়স,
এই সামনে নিচে দাঁত তিনটে মানে নড়ছে, ওটার কিছু 29 বছর বয়স, সামনে 3টে দাঁত নড়ছে, তো উঠিয়ে ফেলে দিন। যদি হালকা 29 বছর দাঁত নড়ে যায় তাহলে মেয়ে তো বুড়ো হয়ে গেছে। হালকা হালকা হয়েছে। ওকে তো সেই মানজনটা দিয়ে মানজন করতে বলুন, যেটা আমি বলেছিলাম। আপনাদের জানা আছে নিশ্চয়ই। আপনার কি জানা আছে মা? না না না। বলে দিন আপনি কি মা। 3 চামচ হলুদ, শুনতে পাচ্ছেন পার্বতী মা? তিন হ্যাঁ চামচ হ্যাঁ হলুদ, হলুদ হলুদ গুঁড়ো 3 চামচ, 3 চামচ হচ্ছে সন্দব লবণ বা এমনি টাটা সল্ট, মানে যে কোনো আয়োডিন যুক্ত লবণ 3 চামচ, আর 1 চামচ ফিটকিরি নেবেন। তার সঙ্গে সর্ষের তেল দিয়ে সেটা মিক্সড করে রাখবেন। তারপরে সেটা দিয়ে সেই মাজনটা দিয়ে দাঁত মাজুন। আঙ্গুল দিয়ে মাজতে হবে, ব্রাশ দিয়ে মাজতে, এক আপনি সপ্তাহ যেটা করে সর্ষের মাজবেন। তেল মিশিয়ে তো রাখতে বলেননি, গুঁড়োটা বোতলে রাখতে বলেছেন। হাতে যখন মুখ নেবে ধোবে তখন সর্ষের তেলটা নিয়ে আর দাঁত মাজতে বলেছেন। না না, মা ঠিকই বলেছেন, শর্মিষ্ঠা মা ঠিকই বলেছেন। যদি একটা কাচের ইসে রাখতে পারেন তাহলে সরষের তেলটা ওর ভিতরে মিলিয়ে দিয়ে ওটা পেস্ট বানিয়ে রেখে দিতে বলেছিলাম আমি। ও যে আচ্ছা। কাচের শিশিতে যখন রাখবে তখন পেস্ট বানিয়ে রাখবে। খালি ওখান থেকে বের করেই মাঞ্জন, আঙ্গুল দিয়ে মাঞ্জন শুরু করতে হবে, ব্রাশ দিয়ে মাঞ্জন করলে হবে না। শর্মিষ্ঠা দিয়ে আমার এটা জানা ছিল না, জানা হলো। হ্যাঁ। আর জয় আরেকটা গুরু। কাজ করবেন, যাদের দাঁত ওইটে মাজার পরে দেখবেন যে একটু পিলা পিলা হয়ে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, একটু গ্লেস আসছে না দাঁতে, তখন ওর ভিতরে যখন যেটু হাতে নেবে তালুতে, ওটুকু আমি মাঞ্জন করবো, তাতে 2 ফোঁটা লেবুর রস মিলিয়ে বা 2 থেকে 3 ফোঁটা লেবুর রস মিলিয়ে দিয়ে, ভালো করে মিলিয়ে দিয়ে ওইটিতে মাঞ্জন করে দেখবেন দাঁত একদম ঝকঝক ঝকঝক করবে। আর একটা বলছিলাম, ওই যে আমার যে 46 প্লাস বয়স, এই ওপর পেটটা মোটা হয়ে গেছে আর ফুলছে, গ্যাস হয়। সেটা তোমার নিজের পরে, এটা একটা কোনো রোগ হলো নাকি? আপনি একটু খাওয়া দাওয়া একটু রাত্রেবেলায় কম করুন। আর রাত্রেবেলায় আমি কয়েকবার বলেছি যে মানুষ যখন জন্ম নিয়েছে তো সকালের খাবার রাজার মতন হওয়া চাই, দুপুরের খাবার প্রজার মতন, আর রাত্রের খাবার ভিখিরির মতন হওয়া চাই। এই নিয়মটা যদি আপনারা পালন করতে পারেন তাহলে পেটটা বাড়বে না। আর যদি বেড়ে থাকে তা ত্রিফলা পাউডারকে গুড়ির সঙ্গে মিলিয়ে সকালবেলায় খান, ভুঁড়ি কম হয়ে যাবে। এমনি আমি ত্রিফলা কিছু পাউডার। অল্পই খাই স্যার, আপনি বেশি খাবার খেতে পারে না। তা খাবার খেতে পারে তো পেটটা বাড়লো কি করে? জানি না স্যার। আমি তো জানছি যে খেয়ে অপর শুয়ে পড়ছো, খেয়ে অপর বসে আছো, তার জন্য হয়তো বেড়েছে। অত শুয়েও থাকে না, বসেও থাকে না, চলাফেরা করে, কিন্তু খাবার আমি খুব কম খাই, খাবার খেতে পারি আর না। এই বয়সে 43 হয়েছে, এই বয়সে একটু পেট বাড়বে, ভুঁড়ি বাড়বে, তার জন্যই ত্রিফলা পাউডার গুড়ের সঙ্গে মিলিয়ে সকালবেলায় খান, দেখবেন ভালো হয়ে যাবে। 1 চামচ ত্রিফলা আর গুড় মনে করুন 25 গ্রাম মিলিয়ে ওঠে বাটিতে ভালো করে গুলিয়ে চামচ দিয়ে খেয়ে নেন, ভালো হয়ে যাবে। কিছুদিন করুন, আর ভালো খুব হয়ে যাবে। গ্যাস হয়। গ্যাসের জন্য ত্রিফলা পাউডার রাতে বেলায় খেয়ে শুতে বলেছি তো, খাওয়ার সময় জলটা খেতে মানা করেছি তো। জলটা খাই না, ওই পাউডারটা খাই না, এবার আজকে থেকে খাবো। হ্যাঁ, ত্রিফলা পাউডারটা আর গরম দুধের সঙ্গে 1 চামচ গুলিয়ে খেয়ে শুয়ে পড়ুন, পেটটা পরিষ্কার হয়ে যাবে, গ্যাসটা ঠিক হয়ে যাবে। পরপর 3 দিন করুন। বলছি আমি তো দুধ খাই না, দুধ খেতে পারি না। বড় হয়েছেন কি করে? ছোটবেলায় বড় হয়েছেন কি করে? আমি জ্ঞান অবস্থায়, জ্ঞানতে আমি দুধ খাই না কোনোদিন, দুধ দই ছানা ঘি আমি খেতে পারি না। এটাকে আর ওষুধ ভেবে খান, খেতে পারি না না, ওষুধ ভেবে খান, না, যেটা ওষুধ। ছোটবেলায় যখন মার পেটের থেকে জন্ম নিয়েছিলে তখন কি খেয়েছিলে? তখন আমি খেয়েছিলাম, কিন্তু আমার জ্ঞান হয়ে থেকে আমি খাইনি। আমার যতদিন আমার জ্ঞান হয়েছে ততদিন আমি খাইনি। আমার ঘৃণা লাগে, ওই গন্ধ লাগে। আপনার বাচ্চাকে কি খাইয়েছেন? দুধ খাইছি, ওরা খায় কিন্তু আমি খেতে পারি না। গরম জলের ভিতরে ক্যাস্টর অয়েল, মার্কেটে যে বলবেন ভ্যান্নার তেল দিতে, ক্যাস্টর অয়েল, ওই ক্যাস্টর অয়েল 1 চামচ গরম জলের ভিতরে খেয়ে রাতে বেলা শুয়ে পড়ুন।
ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয়। রত্নামা মিউট। সিন্ধুক লবণ কত চামচ বললেন দাঁতের জন্য? হ্যালো, ওরে বাবা, আপনারা সব আসেন মাঝে মাঝে। জয়গুরু। আমি সন্দেব লবণ ক চামচ বললাম ওই দাঁতের জন্য? দাঁতের জন্য। ওই দাঁতের 3 চামচ আর সন্দেব লবণ 3 চামচ। ঠিক আছে। ঠিক আছে। জয়গুরু। জয়গুরু। এন দাস দাদা নতুন দেখতে পাচ্ছি। জয়গুরু। এন দাস। জয়গুরু। এন দাসের আইডিতে কে হাত তুলে রেখেছেন? জয়গুরু। জয় গুরু। বলছি আমার বলুন। মায়ের কিছু সমস্যা আছে, সে আপনাকে বলতে চাই। জয় গুরু। জয়গুরু শোনা যাচ্ছে, মা বলুন। আমার এই ঘাড়ে থেকে ডান হাতটা নিয়ে, বুক নিয়ে, কোমর থেকে গুঁড়ুলি পর্যন্ত খুব ব্যথা। আমি একদম চলতে পারছি না। রাতে উঠে অনেক বেলা হয়েছে, তখন আস্তে আস্তে পাটা ফেলতে পারছি। গুঁড়ুলিতে প্রচুর ব্যথা করছে হাঁটুই থেকে। আর্থারাইটিস আছে মনে হয়। জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে কি আপনার? হ্যাঁ রয়েছে, তার মধ্যে কোমর থেকে, এই ঘাড়ে থেকে, কোমর থেকে একবারে ডান দিকটা একদম ব্যথা প্রচুর। আর গুঁড়ুলি একটু পারতেই পারছি না। কতদিন ধরে আছে? ও হয়েছিল, দিয়ে চুন খতে একটুকু নরম পড়েছিল, দিয়ে 3 মাস খেলাম, দিয়ে আবার হইতে লাগলো। খাওয়ার সময় জলটা কতটা খাচ্ছেন? জল ভাত খাইয়ে খাই, বেশি খেতে পারি না জল। জল খাই একটু একটু কম কম করে। খাওয়ার সময় কতটা খাচ্ছেন আমি সেইটা জিজ্ঞাসা করেছি। ওই কতটা খাবো, 1 পর 1.5 পর মতন বটে, খাইতে খাইতে খাই। আমি মানা করেছি না যে খাওয়ার সময় জলটা একদম খাবে না। খাওয়া হয়ে গেল 45 মিনিট পরে যে জলটা খেতে খেতে হবে। আপনারা শুনবেন না কিছু একটা। আর আর্থারাইটিস জন্য ওষুধ খেতে হবে। আপনার আর্থারাইটিস হয়েছে, গাউট হয়েছে, বাত হয়েছে, ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, তার জন্য প্রচুর ব্যথা হচ্ছে। আহ একটা ডাক্তার পরীক্ষা করে দেখুন, ব্লাড টেস্ট করে দেখুন। যদি ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় তাহলে আমার সাথে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো, ভালো হয়ে যাবে। বেশ, তাহলে বুকটা সহ্য ব্যথা ব্যথা করছে জি। যদি বুকে বেশি ব্যথা থাকে গ্যাসের জন্য হতে পারে, বা একটা ইসিজি করে দেখুন। ইসিজি করলে ধরা পড়ে যাবে যে কেন ব্যথা করছে। আবার ওই গুরুলির ব্যথাটা রাতে উঠে যখন দাঁড়াইছি তখন দাঁড়াইতে পারছি না, দিয়ে তারপরে আস্তে আস্তে পাটা খানিক ফেলছি, দিয়ে খানি একটুকু বেড়াইছি, তখন আবার কমিয়ে দিচ্ছে। আর বসছি তখন আবার ব্যথাটা উঠে গেছে। ভিটামিন B12 কমি হয়েছে, তার জন্য হচ্ছে, ওটা ভালো হয়ে যাবে। এই সেরার মধ্যেই হচ্ছে, মনে করো একবারে কোমর থেকে গোটা সেরা সেরা। মা, আপনি যদি এতটা যদি আমাকে বুঝান তাহলে আমি তো বুঝতে বুঝতে গেলে অন্য মানুষের আমি আর কিছু বলতেই পারবো না। আমি যখন একবার বলে দিয়েছি যে আপনার B12 কমে আছে, গ্যাসের সমস্যা আছে, আর্থারাইটিস আছে, তাহলে সমস্যাটা শেষ হয়ে গেল, আমি বুঝতে পেরেছি। আপনি যদি এতটা আমাকে বুঝান তাহলে তো আমি আর কাউকে বুঝাতে পারবো না। যেটা বলেছি সেটা করুন তো আগে, তখন আমাকে যদি না ভালো হয় তখন আমাকে জানাবেন। বেশ, জয়গুরু। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। মঞ্জু মাইতিমা। জয়গুরু। জয় জয়গুরু মঞ্জুমা। জয়গুরু। যাদের হয়ে গেছে হাতগুলো নামান। হোস্টে কে আছে হাতগুলো একটু নামিয়ে দিন। কুলো কি কুলাদ প্রসাদ মাহাতো নাকি দাদা? কি মাহাতো দাদা? কুলাদ। জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু।
জয়গুরু বলো, ডাকলে ডাক শোনাচ্ছ না কি? আরে না, আমি তো একটু চলে গেছিলাম। হ্যাঁ দাদা, জয়গুরু। জয়গুরু। আমার মার বয়স প্রায় 80 বছর। উনি কিন্তু এখন ঠিক পেস্টাবটাকে ধরে রাখতে পারছেন না, মানে পেস্টাব পাওয়া মাত্র মানে বাথরুমে যেতে হচ্ছে না। কি করা যাবে একটু? ওটা বয়স অনুযায়ী হয়। ওনাকে 3টে নেবেন, তেঁতুল, 3 কোয়া তেঁতুল নেবেন। ওটা আচ্ছা ভালো করে চটকে ওর থেকে বিচিগুলো ছাড়িয়ে নেবেন, আর ওই শাঁসগুলো জলের সঙ্গে মিলিয়ে দেবেন। তার ভিতরে একটু হলুদ, আর আধা চামচ হলুদ, আর আধা চামচ গোলমরিচ, এইটা ওর সঙ্গে মিলিয়ে দিয়ে একটু গরম করে নেবেন। গরম করার পরে যখন নামাবেন, তারপরে একটু মধু দিয়ে ওনাকে 3 দিন পর পর 3 দিন 7 দিন খেতে দিন, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তেঁতুল, হলুদ আর গোলমরিচ, হ্যাঁ, আর সবার শেষে মধু। মধু দিয়ে, মধু মধু কতটা? হাফ চামচ? 1 চামচ। 1 চামচ। আচ্ছা, জয়গুরু দাদা, জয়গুরু, ভালো থাকেন। জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। কুলো কি কুলাদ প্রসাদ, কুলোদ প্রসাদ মাহাতো দাদা, জয়গুরু। কুলদা প্রসাদ। হ্যাঁ, কুলোদা প্রসাদ মাহাতো। আহ, দাদা আপনি শিপ্রা বিশ্বাস মা ডেকেছি তো একবার, আপনার আবার হাত উঠেছে। শিপ্রা বিশ্বাস মা দাদা জয়গুরু মা, জয়গুরু। ডাক। বলছি কি, আমার ওই যে মেয়ের 6 বছর বয়স তো, দাঁত খুবই কিটমিট করে রাত্রের বেলা। একদম মানে যখন একটু শরীরে আলসে দিবে, মানে একটু ঘুমের এসে শক্তি দিয়ে দেয়, তখন দাঁত কিটিমিটি করে। কৃমি হয়েছে দাদা, কৃমির জন্য কি খাবে? নিম পাতার রস খেতে দিন। আর 15 দিন পরে পরে, বয়স কত মেয়ের? 6 বছর দাদা। নিম পাতার রস খেতে দিন 1 থেকে 1.5 চামচ করে প্রতি 1 সপ্তাহ ধরে, সকালবেলা খালি পেটে। আর 15 দিন পরে পরে, মাসে দুবার দুবার করলেই হবে। আহ, একটু গুড় খাইয়ে দেবেন। একটা অ্যালবেন্ডাজোলের একটা শিশি পাওয়া যায়, ব্রেন্ডির নাম করে, ওইটা এনে একবারে তার আগে গুড় খেতে দেবেন, আধা ঘন্টা আগে। গুড় খাবার পরে ওই খেতে দেবেন, শিশিটা একবারে খেয়ে শেষ করতে বলবেন। 15 দিন পরে পরে করুন, ভালো হয়ে যাবে। জয়গুরু, জয়। জয়গুরু, জয়গুরু। আর কি প্রশ্ন করবেন? সেটা মিউট করুন। আর দাদা বলবেন, সুভদ্রা বলবেন, দাদা বলুন। জয়গুরু। বলেন মা, কিছু বলবো? না, আপনার অডিও খোলা, সেজন্য বলছি। জয়গুরু। আর কে কিছু বলবেন? জয়গুরু। জয়গুরু। রত্না কুন্তিমা বলুন। হ্যালো, জয়গুরু। শোনা যাচ্ছে? বলছি কি, আমার না রাত্রিবেলা করে জিভের তলাটা শুকনো হয়ে যায়, আর মাথার কাছে জল নিয়ে শুতে হয়। হ্যাঁ, আর গলায় না জিভটা যেন শুকনো মানে হয়ে যায়। গ্যাস হচ্ছে, গ্যাসটাকে ভালো করুন, ভালো হয়ে যাবে। ওটা কোনো রোগ নয়, গ্যাসের জন্য হচ্ছে ওটা। পায়খানার প্রবলেম কিছু নেই। ওটা গ্যাসের জন্য হচ্ছে মা, আপনার পেটটা পরিষ্কার হচ্ছে না, প্রবলেম নেই বললে তো হবে না। আর যে কোনো গ্যাসের ডাক্তারকে দেখিয়ে দিন, দেখবেন ভালো হয়ে যাবে। জয়গুরু, জয়গুরু। আমার দীপালি পালমা, জয়গুরু। দীপালি পালমা জয়গুরু, জয়গুরু বলুন। দাদা। জয়গুরু দাদা, বলছি জয়গুরু। আমার মেয়ের মানে জাঙ্গের সাইড গুলা খুব বিড়বিড়া বিড়ায়, প্রচন্ড কালো কালো দাগ হয়ে গেছে। ওটা মনে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। ফাঙ্গাল ইনফেকশন। মায়ের বয়স কত? মেয়ের বয়স 15। ওটা ভালো করে আপনি দেখে নিন, ওটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ওখানে দাঁত হয়েছে নাকি সেটা দেখে নিন আগে। যদি তেমনি হয় তো সেইভাবে ওষুধ খেতে হবে, ভালো হয়ে যাবে।
তো পাউডার লাগাই আস্তে আস্তে আর কমে যায়, আর কমে গেছে এখন। এখন মা মা বলছে যে আমার এই জায়গায় খুব কালো কালো দাগ হয়ে গেছে, মা চুলকাচ্ছে, মাঝে মাঝে থাকে থাকে চুলকায় আর কি, সব দিন না। ওটা ফাঙ্গাল ইনফেকশন আছে, ওটা ভালো করে দেখতে হবে। ওর পরিপূর্ণ ট্রিটমেন্টটা না করলে এরকম কম বেশি হতে থাকবে। আর স্কিন সম্বন্ধে তো এমন জায়গায় হয়েছে, আপনি যদি একটু কভার করে ভালো করে কাপড় দিয়ে ঢেকে ওই ফটোটা পাঠিয়ে দিতে পারেন, তাহলে সেটা আমি দেখে বলতে পারবো যে ওটা অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশন না অন্য কোনো স্কিন ডিসিজ হয়েছে। আজ্ঞে দাদা, আমি পাঠিয়ে দেবো। আগে ওকে, জয় গুরু। জয় গুরু। জয়গুরু। তপন দা জয়গুরু। তপন পাত্র জয় দা গুরু জয় গুরু জয়গুরু। জয় গুরু জয়গুরু। বাবু। জয় গুরু। বলছি দাদা, এই আপনি নেশা ছাড়ানোর যে ওষুধটার নাম বলেছিলেন, একটু বলবেন? কেন? দাদা এবার থেকে পয়সা নিবেন দাদা, আর অনেকবার বলে বলে মুখস্থ হয়ে গেছে। শুধু ওষুধটার নাম। আমাদের একদম যেটু ছেলে ভাই প্রচন্ড নেশা করে, তো তাই একটু ওষুধটার নাম আপনি অনেকবার বলেছিলেন, আমি ভুলে গেছি। তো পরীক্ষার সময় যদি ভুলে যান তাহলে তো ফেল করবেন। তাহলে শর্মিষ্ঠা মা যেটা বলেছেন যে পয়সা দিতে হবে, আপনি ঠাকুরকে আগে প্রণামী রাখবেন, তারপরে বলবো। আচ্ছা, আর একটা কথা বলছিলাম কি, যে একটা 4 বছরের মেয়ে। মশাই, আপনি মেনে নামটা শুনে যান, সালপাত 30। সালপাত 30। ঠিক আছে, আবার ভুলে যাবো, উনি আবার ভুলে যাবে। কাগজে লিখে দিন। লিখে রাখবো, যে ওই পাঠিয়ে দেবো, উনি একটু খাওয়াবে, প্রচন্ড নেশা করে, তো তাই জন্য আমি বলছিলাম যে আমাদের লিঙ্কে দাদা থাকেন, ওষুধটার নাম বলেছিল, তাই বলে একটু জেনে একটু বলার জন্য। আরেকটা কথা বলছিলাম কি দাদা, ডাক্তারবাবু, 4 বছরের মেয়ে, মেয়েটা আগে থেকে একটু জেদ করে ঠিকই, কিন্তু কম ছিল, এখন যেন এত জেদ করে, জেদ সে কাউকে মানে না, এত কান্নাকাটি তো করে, যে কাঁদছে, বাচ্চা যে জিনিসটা নেবে কাঁদছে, ঠিক আছে কাঁদুক, সে না, সে যে তাকে ধরবে, বিয়ে করবে, সবাইকে ধরে যেন মারতে থাকে, মা হোক, জেঠু জেঠিমা যে থাকুক, কোনো লোকে ভয় নেই, মারলেও কোনো মতে কিছু শুনে না, এর কোনো কিছু সলিউশন আছে ডাক্তারবাবু? শর্মিষ্ঠা মায়ের কাছে আছে। চুন জল খাওয়ান, চুন জল। আচ্ছা আর উপর চেনটা পরায় দিতে বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শর্মিষ্ঠা মাকে পরে ফোন করে জেনে নেবো। রূপোর চেনটা কিভাবে পরতে হবে সেটা শর্মিষ্ঠা মার কাছ থেকে জেনে নিন। আচ্ছা, বলুন মা। রূপোর চেনটা বুধবার দিন, বুঝেছেন? বুধবার রূপোর চেন একটা করে নিয়ে এসে ঠাকুরের কাছে গঙ্গা জল, মধু দিয়ে, ওগুলো দিয়ে, তুলসী পাতা দিয়ে, ওগুলো ঠাকুরের কাছে, একটু দুধে মধু টধু দিয়ে একটু রেখে দেবেন ঠাকুরের কাছে। আচ্ছা আচ্ছা, তারপরে বাটির মধ্যে দুধ, গঙ্গা জল, তুলসী পাতা আর উপর চেন। ওগুলো মধু টধু দিয়ে একটু শুদ্ধ করার জন্য ঠাকুরের আচ্ছা কাছে আচ্ছা রেখে দেবেন। বৃহস্পতিবার দিন সকালবেলা উঠে আগে ছেলেকে আহ ওই গলার মালাটা পরিয়ে দেবেন। আচ্ছা, মা পরিয়ে দেবে কিন্তু। মাই পরাবে। ঠিক আছে। মা যদি না থাকে তো যে কোনো একটা মহিলা পরিয়ে দেবেন, কোনো দাদা পরিয়ে দিলে কাজটা কম হবে, মায়েরা আচ্ছা, পরিয়ে দিলে বেশি কাজ হবে। ঠিক আছে, ঠিক আছে, জয় গুরু দাদা। মা, দিদি ভাই বলে দিন, মা আর ছেলে দুজনে যেন চান করে বৃহস্পতিবার পরে। হ্যাঁ, দুজনেই স্নান করেই পড়বে, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কি গলাচ্ছেন? জয়গুরু মা, ওনাকে চুনের কথাটা বলুন, গমের দানা, না হলে মটর দানা খাওয়াবে, 4 বছরের বাচ্চা তো। হ্যাঁ, মা, হ্যাঁ, গমের দানা মতো খাওয়াবো, ওটা, বাচ্চা তো কম খাওয়াতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গলাচ্ছেন এটা? হ্যাঁ, ওটা কি সবাই গলাচ্ছেন? হ্যাঁ, গলাচ্ছেন, গলাচ্ছেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সুভদ্রা বলুন দাদা। আগে মা, জয়গুরু। দ্যুতিমতি বলো। গত কয়েকদিন থেকে আমার চোখে সমস্যা হচ্ছে, খুব চুলকাচ্ছে, চোখটা জ্বালা করছে।
এর কি উপায় আছে? যদি বেশি চুলকায় তাহলে কোনো অ্যালার্জি ইনফেকশন হচ্ছে, তাহলে একবার হাতির শুঁড়ের পাতার রস করে চোখে ঢালে না বা গোমূত্র ঢেলে 2-3 দিন দেখতে পারেন। যদি তো ভালো হয়ে যায় তাহলে ভালো, আর না হলে চোখে ডাক্তারকে দেখাতে হবে। ওটা চোখের মধ্যে দিতে হবে? হ্যাঁ, গোমূত্র 4-4 ফোঁটা 2 চোখে দিতে হবে, আর না হলে হাতির শুঁড়ের পাতার রস। আচ্ছা আচ্ছা, বুঝলাম। হাতিশুঁড় গাছ আছে আমাদের বাড়িতে। তো পাতার রস দিতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। আচ্ছা, আগে আগে। জয় জয়গুরু। শুধু অশোক মিত্রদা, আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে জয়গুরু দেবেন। জয়গুরু। নিত্যানন্দ দা, একটা হোয়াটসঅ্যাপে জয়গুরু জয়গুরু দেবেন। জয়গুরু জয়গুরু নিত্যানন্দ, শ্রদ্ধেয় ডাক্তাররা, হ্যাঁ নিত্যানন্দ বলুন। দাদা, আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবে ১৬ নববর্ষের। বলছি যে আমার ছোট মেয়ে 15 বছর, 14 বছর, 13+14 রানিং আর কি। ও বছর 2-3 আগের থেকেই দেখা যাচ্ছে ওর পায়ের তলায় এবং হাতের তালুতে ওর চামড়াগুলো ওঠে আর কি। তো ও খুব প্রায়শই ও ঘুমোতে গেলেও ও নারকেল তেলটা নিয়ে ও লাগাবে। শীতকালে তো ক্রিম বা ওই ভ্যাসলিনের যে জেল ওরা সবসময় মাখবে নিয়ে, বলে যে আমার শুকিয়ে যায় হাত, শুকিয়ে যায় হাত। ও এরকম করে আর কি। তো এতটা গুরুত্বদিন হলো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো। তো বলছে বাপি তোমার কালকে বলছে যে বাপি তোমাকে কবে ডাক্তারখানায় নিয়ে যাবে, দেখো না এই হাতের চামড়াগুলো মানে ওই তালুতে আর কি, ওপরের দিকে না তালুতে, পায়ের তালুতেও তাই পায়ের ছেড়ে দেয়। তো তার জন্য কি করবো? মেয়ের বয়স কত? 15 মেয়ের বছর বয়স হবে। কত? ওই 13 তোমার 13 প্লাস, 13 প্লাস না 14 14 রানিং, প্লাস, 14 13+, 14 14 প্লাস। রানিং, ওটা 14 একটা আর কি। রোগ কিন্তু, হ্যাঁ না? ওই যে বারবার হাত ধোয়া, ওটা কিন্তু একটা রোগ, মানসিক রোগ। ওকে একটু ঠাকুরের নাম জপ করতে বলুন, একটু জায়গা পরিবর্তন করতে বলুন। ওর মাথায় একটু গন্ডগোল নিশ্চয়ই ঢুকছে কিন্তু। ওই হাত ধোয়া একটা রোগ কিন্তু, বারবার হাত ধুতে যাচ্ছে, ময়লা আছে বলছে। ওটা কিন্তু একটা না রোগ। ময়লা না দাদা, মানে ওই মানে শুকিয়ে যাচ্ছে হাতটা, আর চটচট বারবার করছে, মানে ওই জন্য ভিজাচ্ছে, কিছু ময়লা তেল আছে জাতীয় কিছু শুকিয়ে। মাখলে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো ওটা বারবার ভিজাচ্ছে, তার কারণটা ওই ওর একটু ডাক্তারকে দেখান ভালো করে। ও চুন জল খেতে আচ্ছা দিন। আচ্ছা, এই আচ্ছা দাদা। অশোকদা কি লিখেছেন তার কেমোমিলা, মধ্যে? হ্যাঁ, কেমোমিলা, 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 আহ 12, 5 ml 2 drops মর্নিং ইভিনিং বি অফ মিল। মর্নিং। হ্যাঁ, এটা কি? এটা কি? এটা কোনো হোমিওপ্যাথি, কেমোমিলা হোমিওপ্যাথি ওষুধ। এটা দাদা কোন কোন বিষয়ের জন্য লিখছেন বুঝতে পারছি না, ওই জন্য। উনি তো রয়েছেন, তো উনি তো বলতেও তো পাচ্ছেন। দাদা বলুন কি আচ্ছা, ওষুধ এটা? অশোক দা, জয়গুরু। বলছি 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 ওই যে মেজাজটা খিটখিটে যে 4 বছরের বাচ্চাটা, ওটার জন্য লিখেছিলাম আমি। আপনারটা করুক, সঙ্গে এটা করলে মনে হয় তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কারণ আমার কাছে এমন রোগী পড়ে, আমি এগুলি দিয়ে ট্রিটমেন্ট করে ভালো ভালো করি। খুব ভালো তো, এই কথা। খুব সুন্দর। এটা ওই মাকে দিয়ে দিন, যে বাচ্চাটা বলছিল, ওই যে বাচ্চাটার কথা বলছো তাকে দিয়ে দিন। শর্মিষ্ঠা মা, আগে আগে ওই মাকে ওই ওষুধটা বলে দিন। এবং দেখতে আমি না জয়গুরু, আমার মা, জয়গুরু কোন মাঝে করলো? তপতি মা, জয়গুরু, তপন মাইতি। তপন মাইতিদা, হ্যাঁ তপন মাইতিদা আইডিতে তপনদার কি তপতি মা, জয়গুরু আপনি কেমোমিলাটা খাওয়ান, বুঝেছেন? জয়গুরু শুনতে পাচ্ছেন তো? ও নিজের হয়ে গেছে, সব মোবাইল থেকে ছেড়ে চলে গেছে। তপন পাত্র। হ্যাঁ, তপন পাত্র। ও হ্যাঁ, মা বলুন। আমি ওই যে মাইতি কেমো, বলছেন তো, আমি জানি অন্য কাউকে বলছেন। হ্যাঁ তপনদার আইডিতে যিনি আছেন, ওই যে হ্যাঁ বাচ্চার জন্য কেমোমিলা হ্যাঁ, খাওয়াতে বললো, কেমোমিলা। হোমিওপ্যাথি ওষুধ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, জয় গুরু। এটা ভালো করে লিখে নাও শুনেও তুমি না কিছু জয়গুরু না। করতে সবসময় লিখে নিলে হ্যাঁ মনে রাখতে লিখছি। পারবে তুমি।
তাহলে না লিখে বলি জয়গুরু। দেখুন কেমোমিলা 5 ml এর এতে নিয়ে আসবেন 2 ড্রপস মর্নিং ইভিনিং বিফোর মিল, খাওয়ার আগে লিখে এই যে চ্যাট বক্সে দিয়েছে দেখে নিন। আচ্ছা, ওইটা কতদিন খাবে দিদি ভাই? দাদা অশোকদা বলুন, অশোকদা। 7 দিন, 7 দিন খাবে, 7 দিন। 7 দিন খাওয়ার পরে যদি প্রয়োজন মনে করে আমার সঙ্গে আবার রিপিট আমি লিঙ্কে থাকি, রাত্রেবেলা কথা বললে হবে বা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বললে হবে। আর সঞ্জয় বাবু, আমি আপনার উপরে একটু ইন্টারফেয়ার করলাম, মানে কিছু নেবেন না। জয়গুরু। না না, যদি সেটা ইন্টারফেয়ার করার যদি আমার মনে থাকতো তাহলে আমি আপনাকে ডেকে নিতাম যে কি লিখেছেন আপনি এটা। আমার কথা কি, কারণ আমি সকালবেলা লিঙ্কে যুক্ত হতে পারি না, আমি 7টার সময় আমরা সৎসঙ্গীতে যুক্ত হই, কিন্তু আজকে দেখলাম আপনাদের সঙ্গে, দেখে ভালো লাগলো, ওই জন্য যুক্ত হয়ে গেলাম আর কি। ঠিক আছে, আমার কথা কি, যেভাবে হোক মানুষের সহযোগিতা করে তাকে রোগটাকে ভালো করা। আমার মাঝখানে ইন্টারফেয়ার করা তার মানে আমি যে নিজেকে বড়টা দায়িত্ববান মনে করছি তা নয়। আর যে 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 কোনো ভাবে যে কোনো রকমে যে কোনো ট্রিটমেন্টে সে লোকটাও ভালো হয়ে যাওয়াটাই আমার জন্য বড় কথা। আজকে প্রথম দিন, এই জন্য আপনাকে বললাম আর কি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। নিত্যানন্দ দা একটা কথা বলছিল, মেয়ে না কার ওই হাতের তালু ফেটে যায় বা চট করে, এটা কতদিন ধরে এটা জানতে পারবো? নিত্যানন্দ দাদা। দাদা উনি তো অফিসে কাজ করেন, হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন। দাদা আপনি বলুন, আমি বলে দেবো, না আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ বলছিলাম কতদিন ধরে এমন অবস্থা? বয়স তো বলছিল 15 বছর, কিন্তু কতদিন ধরে এমন? এটা মানে সবসময় প্রবলেম হচ্ছে। আচ্ছা, গাইডিয়ান কি আছে সঙ্গে? লিঙ্কে আছে? আমি নিত্যানন্দাকে ফোন করে ডেকে নিচ্ছি। আমি নিত্যানন্দাকে হ্যাঁ তাহলে অশোকদা আপনার না কার্তিকদা এখন সঞ্জয় দার প্রোগ্রামটা হয়ে যাক, তারপরে অশোকদা থাকছেন। দাদা আপনি থাকবেন? হ্যাঁ দাদা, আপনি থাকবেন, আমি নিত্যানন্দাকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, পরে ডেকে নেবো। জয়গুরু। হ্যাঁ কার্তিকদা আপনি পড়েন। হ্যাঁ আমি দেখে নিন, আমারটা তো প্রায় শেষ হয়ে গেছে। আমারটা তো আর কেউ হ্যান্ড রাইজ হ্যাঁ উনি ফোন করেননি। করুন। না হ্যান্ড রাইজ আমারটা করেছেন প্রায় শেষ, হ্যাঁ আমারটা প্রায় শেষ হয়ে হ্যাঁ গেছে। করেছেন। এবার অশোক দাকে ডেকে নিন আর না নিত্যানন্দ ওটা দাকে ডেকে নিন। নিত্যানন্দা আছেন তো, লিঙ্কে রয়েছে নিত্যানন্দা। জয়গুরু। দাদা একটু হারাধন চৌধুরী দা হ্যান্ড রাইজ করে রেখেছেন, আচ্ছা, আমি কোনো মা আমি একটু শুনে নেই, আমার কনফিউজ হচ্ছে যে দাদা আচ্ছা বললেন বলেন। আমাকে গলার সমস্যার জন্য গ্যাস্ট্রোলজিস্ট দেখাইতে, কিন্তু ওই গ্যাসের ডাক্তারকে কি বলবো? আমার তো গ্যাসের সমস্যা নাই, আমার তো কথা বলতে সমস্যা, কাফে গান গাইতে সমস্যা। আপনার তো কি ওই থাইরয়েড আছে কি মা? থাইরয়েড আছে? না আমি আপনি বলার পরে আমি থাইরয়েড পরীক্ষা করছি, নাই। তারপরে শ্বাসকষ্ট নেই? শ্বাসকষ্ট এমনি তো বুঝি না দাদা, কিন্তু আমার কথা বলতে কাফে, আর হচ্ছে আমি কোনো গান করতে পারি না, এমনকি প্রার্থনাও হারমোনিয়াম দিয়ে বাজাইতে পারি না। ওই শ্বাসটা মনে হয় ভিতরে চলে যায় আর বেসুরা হয়ে যায়, ভিতরে চলে যায় গেলে ওই বাইরের দিকে আসে না। সঙ্গীত করার সময় যে শ্বাস নিঃশ্বাস নিতে হয়, ওইটা বোঝা যায় যে শ্বাসটা ভিতরে চলে যায় পেটের দিকে, তখনই পেটটা ফুলে যায়, আর সঙ্গীত বা প্রার্থনা ওইটা বেসুরা হয়ে যায়। মীরামা আপনি কি চুন জল কি খেয়েছেন একবারও? না। যদি নার্ভে থেকে হয় দাদা বলুন দাদা। ওটা অনেক সময় মাথার জন্য হতে পারে, মাথায় একটু টেনশন থাকলে তখনও হতে পারে, বা গ্যাসের জন্য হতে পারে। তো গ্যাস্ট্রোলজিকে দেখালে
গ্যাসের ডাক্তারের কাছে যে আবার কি বলবেন? খালি ওখানে এন্ট্রি করে ওনার ফিসটা দিয়ে ওর ভিতরে যাবেন, উনি জিজ্ঞাসা করবেন কি হয়েছে, তখন বলবেন আমার পেটটা ফোলা ফোলা থাকে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটাই বলবেন। দাদা ওই যে গ্যাস্ট্রোলজি কি? রাত্রেবেলা এই ত্রিফলটা এই সপ্তাহটা খেয়ে দেখুক। এই সপ্তাহে হ্যাঁ, সেটা রাত্রেবেলা ত্রিফলা আর সকালবেলা চুন জলটা খেয়ে দেখুক, পরের সপ্তাহে তখন ডাক্তারের কাছে যাবে। তাও হবে। ত্রিপোলা তো আমাদের বাংলাদেশে পাওয়া যায় কি? পাওয়া যায় না। হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায়। দশকর্মার দোকান নেই? আচ্ছা আচ্ছা। হরিতকি ও- আমলকি বহারা পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইটা পাওয়া ওই যায়। যে- তাইলে ওইটা হলো ত্রিপোলা পাউডার ত্রিফলা পাউডার, ওইটা নিতে পারেন বা নিজে বানিয়ে নিতে। হরিদা কি 100 গ্রাম, আমলকি 50 গ্রাম, বহারা 25 গ্রাম, এটার মিক্সড করে নিজে বাড়িতে নিয়ে এসেও মিক্সড করলে সবচেয়ে ভালো। দাদা পরিমাণটা ঠিক আছে না দাদা? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এই পরিমাণটা যদি নিজে করেন সবার মনে হয় সবচেয়ে ভালো হবে। এটা করে রাত্রেবেলা রাত্রেবেলা শোয়ার সময় গরম দুধ 1 কাপ গরম দুধের সঙ্গে 1 চামচ ওই ত্রিফলাটা মিশিয়ে খান। আর সকালবেলা চুন জলটা খান। 1 সপ্তাহ অন্তত খান। পরের শনিবার তো দাদা আসছেন, তখন নিশ্চয়ই কিছু একটা ভালো মন্দ কিছুতে একটা খবর হবে, তখন তারপরে যাবেন ডাক্তারের কাছে। সেটাই ভালো। ওমা, হ্যাঁ একটু হ্যাঁ। পরিমাণটা একটু কষ্ট করে একটু লিখে দিতেন, নাইলে বললে তো আমি সবার আমি আমি- ডিস্টার্ব হবে। আ- আ- সবার ডিস্টার্ব আপনি হবে। আচ্ছা, আপনি আমাকে তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি বলে দিব, আচ্ছা নাহলে আচ্ছা আরেকবার আচ্ছা বল। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। এখন সময় নষ্ট না করে ওইভাবে বলবো না হ্যাঁ আপনাকে, মা, ঠিক ঠিক আছে? ওই ঠিক আছে। সঙ্গীত চর্চার ব্যাপারে বলছেন, যদি কোনো অসুবিধা হয় রেওয়াজ করতে বা গান করতে, সেক্ষেত্রে আপনি কুম্ভক বলে একটা দেখবেন, দেবব্রত বাবু বলেছিলেন, এটা হচ্ছে শ্বাসটাকে নিয়ে ঠাকুরের নামটাকে জপ করা, 20 গুনতে হবে। আর রেচক মানে ছাড়া, শ্বাসটাকে ছাড়তে হবে, ছেড়েও ওই অবস্থাতে 10 গুনতে হবে। শ্বাসটা ধীরে ধীরে নেওয়া এবং ধীরে ধীরে ছাড়া, এবং শ্বাসটা বন্ধ অবস্থাতে নামটা জপ করতে হবে, ছাড়া অবস্থাতেও নামটা জপ করতে হবে। এটাতে আপনার কণ্ঠস্বরের ইয়েটা ক্লিয়ার হয়ে আসবে। আর মিছরি, লবঙ্গ আর গোলমরিচ, এটা মানে খেতে হবে জিভে দিয়ে। তাহলে দেখবেন আপনার এই কণ্ঠচর্চার ব্যাপারটা এবং শ্বাসটা ক্লিয়ার হয়ে আসার ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। এটা আমাদের অনুভূতি হয়েছে যারা সঙ্গীত চর্চা করে বা শ্বাসের। মিশ্রি লবঙ্গ আর গোলমরিচ ও চিবিয়ে খাবো? না, গুঁড়ো করতে হবে, ডাস্ট করতে হবে, 3টাই ভেঙে চূর্ণ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে জলের সঙ্গে মিশিয়ে? হ্যাঁ, না, এমনি জিভে ডাস্ট যেমন ভাবে হোমিওপ্যাথি খায়, জাস্ট একটা ছোট্ট 4 চামচের হাফ চামচ জিভের তলাতে ফেলে বেশ কিছুক্ষণ ওটা ভিজে যাবে, গলে যাবে, ওটা চুষে চুষে খেলে নিই, গলা ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন যারা কীর্তনিয়া যাত্রা দল করে, তারা রাত্রেবেলাতে কণ্ঠস্বর ক্লিয়ার করার জন্য এটা তারা সেবন করেন, এবং তারা তার জন্যই পারেন ভালো গান করতে, যাত্রা করতে। জয় গুরু। আর পরিমাণটা আধা চামচের মতো নাকি? জাস্ট 1 অল্প, চিমটি। কয়েকদিন করবো, তাই না? হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেলে আর করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু মা, ভালো থাকো। হ্যাঁ, আমার একটু প্রবলেম, আমি ডাক্তারবাবুকে চাইছিলাম, দিচ্ছিলেন দিদি ভাই আমাকে। হঠাৎ দেখছি ট্রেনে ওটা মানে সমাতে সিঁড়িটা তো উঁচু থাকে অনেক সময়তে, আবার প্ল্যাটফর্মে উঁচু থাকে, ঠিক হাঁটুর অপোজিট সাইডটা, লেফট মানে পিছনের দিকটা। ডাক্তারবাবু, মাসেলের থেকে এই জায়গাটা একটু শিরাটা আর কি ব্যথা আসছে দেখছি, এবং পায়খানা টায়খানা বসার সময় ডান পাটা, শুধু বাঁ পাটা একদম ক্লিয়ার আছে, ডান পাতা পুরো কোনো ভরসা নেই। মানে আমি ডান পাতা যদি একা খাড়া করে দাঁড়াই, সেটা দাঁড়াতে পারছি না, মানে একটু যেন ভয় লাগছে, পড়ে যাওয়ার ভয়। এটা কারণটা কি হতে পারে? এটা কি কোনো নার্ভ থেকে আসছে না ডায়াবেটিস থেকে আসছে? দুটোর জন্য হতে পারে, বা সবচেয়ে বড় মেটারটা হতে পারে স্পাইনাল কর্ডে কোনো একটা সমস্যা দাঁড়াচ্ছে বা দাঁড়িয়ে গেছে। স্পাইনাল কর্ড মানে কোন জায়গাটা? এটা কি ঘাড়ের নীল দিকে? দাঁড়ায়, নীল দাঁড়ায় কোনো একটা যে L1 L4 L6 থাকে, ওখানে কোনো একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। L4 মানে এই যে ব্যাক সাইডে যে হিপ জয়েন্টের পাশে যে দুটো হাড় থাকে, এই জায়গা থেকে আসছে কি? এখান থেকেও কিন্তু হ্যাঁ, পেনটা হয়। ওখান থেকে নিয়ে ঘাড় অবধি, ঘাড় মাথার অব্দি। ওই নীল দাঁড়াটায় যে কোনো একটা জায়গায় একটু প্রবলেম এসে গেছে, তার জন্য এটা হতে পারে। মানে ব্যাক সাইডটা।
পিছনে হুম পিঠে। হুম তাহলে এটা কিভাবে কাটবে ডাক্তারবাবু? চুন জল বর্তমান খান, একটু হালকা ফুলকা এক্সারসাইজ করুন। এতে যদি কম না হয় তাহলে পরে সম্পর্ক করবেন আমার সঙ্গে। ঠিক 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 ডাক্তারবাবু, জয় গুরু, ভালো থাকুন। যাকে বলে আমরা আম ভাষায় বলতে পারি যে সাইটিকার লক্ষণ, ওটা কিন্তু দেখা যাচ্ছে। ওটা চুন জল যদি এখন থেকে ওটা কিওর করতে পারেন তো খুবই ভালো। একটু হালকা ফুলকা এক্সারসাইজ করবেন, চুন জলটা খাবেন। দেখবেন ওটা ধীরে ধীরে ভালোর দিকে চলে যাবে। আর তো সাইটিকা যদি পরিপূর্ণ মাত্রা হয়ে যায়, L4 L1 এ যদি সমস্যা দাঁড়িয়ে যায়, তখন আপনার কিন্তু আমার সঙ্গে দেখা করতে হবে, ইনজেকশন লাগাতে হবে 3 মাসে 3টা ইনজেকশন। চুন জল আপনি বলেছিলেন আমার ফ্যাটি লিভার ক্লিয়ার করার জন্য, ডায়াবেটিস কারণে সামনের দিকে আপনি বলেছিলেন ইউএসসি করতে, করেওছি, হয়তো পাঠানো হয়নি, কিন্তু ফ্যাটি লিভার আমার একদম দারুণ রেজাল্ট হয়েছে আপনার এই চুন জলের অ্যাডভাইসে। এখন কিন্তু আর ব্যথাটাই নেই পেটের সামনের দিকে, নাভিমণ্ডলের 4 ইঞ্চি ছেড়ে ডান দিকে, নাভিমণ্ডলের পাশ দিকে বাঁ পাশে 4 ইঞ্চি বা 2 ইঞ্চির মধ্যে যে পেন গুলো হতো ফ্যাটি লিভার থেকে আসতো, এটা কিন্তু একমাত্র চুন জলে কেটে গেল। তো খুব আমি, ভালো। আপনি বলেছিলেন 15 দিন পরে বন্ধ করতে, আমি বন্ধও রেখেছি, তো তার জন্য কি আবার এই ব্যথাটা আসছে সেটা একবার দেখে নিচ্ছি আপনার অ্যাডভাইস আবার অনুযায়ী। শুরু করতে পারেন। শুরু 3 মাস কন্টিনিউ রেগুলার করে 1 মাস বন্ধ করতে পারেন। আবার 3 আচ্ছা, মাস কন্টিনিউ করে আবার 1 মাস বন্ধ করতে পারেন। কোনো অসুবিধা নেই। আর পরিমাণটা মটর দানার সাইজ মানে গমের দানা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওই দানার বাড়ানো। ঠিক, ধন্যবাদ ডাক্তারবাবু, ধন্যবাদ। জয় গুরু, সবাই ভালো থাকবেন। সদ্য ডাক্তারদা, আমি একটু একটা ফোন ঢুকেছিল, ওই ফোনে ব্যস্ত ছিলাম, ডেকেছিলেন বুঝতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। ওই ডাক্তারদা কিছু বলছিলেন মনে হয় আমার মেয়ের ব্যাপারে। জয় গুরু। জয়গুরু। অশোক জয় দা গুরু। বলছিলেন, ডাক্তার অশোক দা বলছিলেন। বলছিলাম বয়স কত বলেছিলেন মেয়ের? ওই 13+, মানে 14 রানিং। কতদিন ধরে এমন অবস্থা? এইটা ছোট থেকে, মানে ছোট থেকে বলতে ওই যখন 6-7 পড়ে তখন থেকেই বলতে হতো, তখন একটু একটু দেখতাম যে আমারও হাতে এরকম চামড়া উঠতো ওই গরমকালে, আবার ওটা আবার নতুন নতুন চামড়া বেরিয়ে ঠিক হয়ে যেত। তো আমরা এটা কিচ্ছু হবে না, ও ঠিক আছে। তো মানে খুব বেশি সংখ্যক নয়, অল্প অল্প ওই সাইডে সাইডে তালুর চারিদিকে অল্প অল্প করে ওঠে আর কি, 12 মাস ছোট নয়। সময় ছোট সময়ে পোলিও টোলিও সবগুলো নেওয়া হয়েছিল? না, ছোট ওই সময় 5 বছরে না, একটা 10 বছরে কোন একটা ডোজ নেওয়া হয়নি, আচ্ছা। বুস্টার ডোজ একটা নেওয়া হয়নি, 10 বছর একটা মনে হয়। শ্বাসকষ্ট বাকি হয়? না, শ্বাসকষ্ট হয় না? না, না, ওসব কিচ্ছু হয় না। ওইসব কিচ্ছু হয় না। এমনি ভীষণ স্ট্রং, ভীষণ খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে এসব। হ্যাঁ, শীতে গরমে এমন কিছু ব্যাপার নেই তো? পেট গরম না, ওসব কিচ্ছু নেই। না না, শীতের সময় বেশি হয়, গরমের সময় কম হয়, এমন কিছু? ওই হাতের ইয়েটা হুম। বেশি শীতের সময় একটু দেখা দেয়, ঠিকই বলছেন, গরমে এখন যেন দেখা দেয়, এখন নেই এখন। হ্যাঁ, শীতের সময় একটু দেখা দেয়, ঠিক ঠিক। এক্সট্রা লবণ খায় পাতে? না, 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 না। আচ্ছা। আর ভীষণ খাবার খেতে ভালোবাসে আর কি, মানে ও ও খাবার মানে এত, যত রকমের খাবার খাবার খেতে ভালোবাসে, মানে খাবার পেলে আর আর কিছু ওর দরকার হয় না, মানে এত খেতে ভালোবাসে। হ্যাঁ, আপনার কাছে কলম আছে? আর কলম। দাদা বলে নিন, আমি লিখে নিই, পাঠিয়ে হ্যাঁ দেবো। দাদা, বলুন বলুন, আগে দাদা আছে, বলুন। আচ্ছা, ঠিক আছে। এটা এটা ওই সাইলেশিয়া 200। সাইলেসিয়া 200। হ্যাঁ, এটা 200, সকালে এবং সন্ধ্যা বড়িতে হলে 5টা বড়ি, আর লিকুইড হলে 2 ফুটা, সকাল সন্ধ্যা খালি পেট। খালি পেটে সকালে সন্ধ্যায় বড়ি হলে 5টা করে, বড়ি হলে 5টা করে, আর লিকুইড হলে 2 ফুটা করে। 2 ফোঁটা, 2 ড্রপস। আর হাইড্রোকোটাইল। হাইড্রো কোটাইল মাদার। কোটাই মাদার। হাইড্রোকোটাইল মাদার, এটা 15 ml কিনতে হবে। 15 ml বা 20 ml কিনেন, অসুবিধা নেই, এটা কন্টিনিউ করলে অসুবিধা। এটা 20 ফুটা করে দিনে 2 বার, খাওয়ার পরে আধা কাপ জল।
20 ফোঁটা। দাদা হ্যাঁ হাইড্রোকোটাই নাকি কোটাই হ্যাঁ হাইড্রোকোটাইন। মাদার হাইড্রোকোটের মাদার। হ্যাঁ মাদার হলে ওই গোল করে এরপরে একটা টান টান দিয়ে দিলে হবে আর কি, এটা মাদার সিম্বল। হ্যাঁ হ্যাঁ জানি জানি হ্যাঁ জানি আচ্ছা আচ্ছা জয়গুরু দাদা এটা 20 ফোঁটা করে দিনে 2 বার হাফ কাপ জলে, হ্যাঁ খাওয়ার পরে দিনে 2 বার হাফ কাপ জলে, খাবার আগে পরে খাবার পরে। জয়গুরু দাদা জয়গুরু। আচ্ছা তাহলে আমি রিপিট করে নিচ্ছি। সাইলেসিয়া 200 সকালে সন্ধ্যায়, বড়ি হলে 5টা করে খালি পেটে, আর যদি লিকুইড দেয় তাহলে 2 ড্রপ করে দিনে 2 বার। জয়গুরু দাদা, অশোক দা জয়গুরু। হ্যাঁ ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দাদা জয়গুরু আর জয়গুরু হাইড্রোকোটা মাদার 15 ml কিনতে হবে, 20 ড্রপ করে দিনে 2 বার হাফ কাপ জলে খাবার পরে। দাদা হ্যাঁ ধন্যবাদ দাদা। দাদা জয়গুরু অশোক দা আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে জয়গুরু পাঠাবেন। জয়গুরু দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জয়গুরু জয়গুরু জয়গুরু। আরো অনেকে হাত তুলেছেন অশোক দা আপনি যেমন লিখেছেন আপনি এখন ডাক্তারি করুন। হ্যাঁ শ্রদ্ধেয় সুবোধদা জয়গুরু সুবোধদা আগে আপনি এই হোমিওপ্যাথি ডাক্তারিটা করুন তো দাদা, আমার এখন রান্নার সময় হয়ে আসছে। এই যে অনেকজন হাত তুলেছে, সঞ্জয় দা তো বললেন নিজে বেরিয়ে চলে গেলেন। আচ্ছা, ওনার একটু ব্যস্ততা আছে, ঠিক আছে। হ্যাঁ 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 আপনি এই যারা হ্যান্ড রাইজ করেছেন একটু ডেকে নিন দাদা। হ্যাঁ, মৌসুমী জয় দাস মা, জয়গুরু। মৌসুমী দাস। জয়গুরু, বলো। বলছি আমাদের এক পাশের গুরু মানে গুরু ভাই একজন, ওর লিউকেমিয়া ওই ক্যান্সার হয়েছে, এই 6-7 দিন হলো ধরা পড়েছে। ও ব্যাঙ্গালোরে আছে, ওখানে ট্রিটমেন্ট চলছে। তো ও কি করবে? আমি তো এই থাকি, আর শুনেছি ওই বিমল যে ভাই আছে ও আমাদের পরিচিত, ওর ভালো হয়েছে। কি করব ডাক্তারবাবু যদি একটু বলেন। এখন গোলদাদা নেই, উনি একটু ব্যস্ততার মধ্যে বেরিয়ে গেছেন। আমাদের সাথে একজন হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার আছেন, ওনার সাজেশন নিতে পারো। হ্যাঁ তাহলে বলুন একটু। অসুখ দা জয়গুরু। এখন বেঙ্গালুরু কোথায় আছে? ব্যাঙ্গালোরে ওই একটা প্রাইভেট এতে আছে, নার্সিং হোমে। আচ্ছা, ক্যান্সারটা কোথায় কোথায় হয়েছে? ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া ব্লাড ক্যান্সার। এটা হলো একটু সমস্যাজনিত সমস্যা বেশি এটার মধ্যে। এটা নার্সিং হোমে ট্রিটমেন্ট চলবে, সঙ্গে হাইড্রাস্টিস মাদার। আগে হাইড্রাস্টিস মাদার বলে ওষুধটার নাম। 20 ফোঁটা কলম করে দিলে লিখে নাও, 2 কলম বার থাকলে খাবার লিখে নাও। পরে খাবে। হাইড্রাস্টিস মাদার হাইড্রাস্টিস মাদার 30 ফোঁটা করে খাবে 2 বার খাওয়ার পরে। খাবার পরে। আগে সঙ্গে অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট চলছে চলুক, দেখা যাক। হ্যাঁ আশা রাখি এটাতে মানে উপকৃত হবে। প্রাথমিক যে সমস্যাগুলি আছে এগুলি সব কেটে যাবে। আর এটা খাওয়াতে পারবে? এখন তুমি নার্সিং হোমে যেখানে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে, আমার অসুবিধা নেই। না একে বলছি আচ্ছা আচ্ছা, লিঙ্ক রোগীর লিখে সঙ্গে পাঠিয়ে দাও। ওকে ডাক্তারকে না বলে যেন খায়, ডাক্তারকে বললে বাধা দিতে পারে। হ্যাঁ তুমি ঠিক এটা আছে বেটার তাহলে। খাও, হ্যাঁ আর যা ট্রিটমেন্ট জয় চলছে গুরু। চলুক। হ্যাঁ জয় গুরু। জবা দাস। জয়গুরু
দাদা বলেন। গতকালকে ওই সঞ্জয় স্যারে বলেছিলেন কানের জন্য, আমিও আপতা আপতা শুনেছিলাম। কানে কম শুনেন, গাঁদা ফুলের পাপড়িরে হাতে করিয়া কয়বার দেওয়ার জন্য, এবং হাতির সুরের চার তো বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন, মাও বেরিয়ে একজন গেছেন। তবে আমি যতটুকু হ্যাঁ শুনেছিলাম ওই গাঁদা ফুলের বলেন। পাপড়ির রস 2 ফোঁটা করে লাগাতে। হ্যাঁ, কয়বার না একবার? 2 বার ওইটা লাগান না, 2 বার লাগান। সকাল বিকাল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আমাদের সাথে ঠিক একজন ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার, যদি ওনার কথা শুনতে চান শুনে নিতে পারেন। কিছু খাওয়ার আচ্ছা, কথা বলবে? তাইলে বলেন। অসুখ অসুবিধা নেই। মিত্রদা আছেন। আপনার কি হয়েছে শুনি? আমার না, আমার হাজবেন্ডের ওই কানে একটু কম শুনেন। কম গতকালকে স্যারে বলেছিলেন গাঁদা ফুলের পাতা পাপড়ি হাতে করে দেওয়ার জন্য 2 ফুটা। ওইটাই কান কানে। কান থাকে নাকি? না না জল পড়ে? না, জল না। বয়স কত? বয়স 66। কতদিন ধরে এমন অবস্থা? এটা তো স্যার, এটা তো ধীরে ধীরে অল্প অল্প শুনি, অল্প শুনি। ধরেন 2-3 বছর যাবত অল্প অল্প শুনতাম, এখন যেমন একটু বেশি ডিফেক্ট হয়ে গেছে, কম আচ্ছা শুনি। আচ্ছা। আমার কোনো সমস্যা নাই, জল নাই, চুলকানি নাই, কোনো শব্দও নাই, কোনো বুঝি না, কিছু নাই এমনি। ঠিক আছে, তাহলে আপনি 2টা ওষুধের নাম লেখেন, আমি বলছি। বলেন। টেনোপোডিয়াম 30। টেনোপোডিয়াম 30। স্যার স্পেলিংটা বলেন না। CHE PH কলকাতা কলকাতা। C কেল CA লিখছি দেখেন, আগে। আমি সেট বক্সে লিখছি দেখেন। আচ্ছা লিখে আচ্ছা দিয়েছেন? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর ডোজটা লিখেছেন নাকি? জয়গুরু। স্যার ডোজ দেখছি। লিখে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ওই ডোজটাও লিখে দেন, আমি দেখে দেখে লিখে নিব। আর এত দাদা ফোন মোবাইল। নাম্বার দিয়ে, দাদা যখন ফোন নাম্বার দিয়েছে আপনারা সবাই দাদাকে জ্বালাবেন। হ্যাঁ, যাদের যাদের প্রবলেম হয়েছে ওকে ওকে তাই মা, ওকে ওকে, আমি রাজি আছি। মা ঠিক গো, আছে। জ্বালালে তো হবে না মা। জয় গুরু। আর তাহলে কার কাছে আমরা যাব? যা। বল। লিখে দিয়েছি ওষুধটার নাম। দেখ না থাকার কি আছে? সুভদ্রা অডিও খোলা, সুভদ্রা অডিও খোলা। দাদা ডেকে নিন একজন একজন করে। দাদা জয়গুরু, আপনি ডেকে নিন না, ডেকে নিন। সুভদ্রা, জয়গুরু। বাবা দাস তো ছিল, আর তো কেউ নেই, আর কেউ আছেন? হ্যাঁ জয়গুরু শুভ বলছি ওই মাতা আছেন আছেন। ডাক্তারবাবু যে কানের জন্য বিশ্বজিৎ মাইতিদা ওষুধটা বলেন। দিলেন, হ্যাঁ বলছি ওই ডাক্তারবাবু যে কানের জন্য ওষুধটা দিলেন, ওটা কতদিন খাবে? হবে আগে 7 দিন খাবে। 7 দিন। জয় গুরু, জয় গুরু, হ্যাঁ, 7 দিন পরে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলবো আর বাকিটা। আগে আগে। জয় গুরু, জয় গুরু। আর কেউ আছেন? জয়গুরু। হ্যাঁ বলেন। ও আমিও কানের সমস্যা একটু বলতে চাই। আমার কানেও এরকমই, আমি শুনতে পাই, মানে কি কম শুনি। একটা কান আমার অনেক বছর আগে কথা, কি যেন জানি না, ছোটবেলা কিছু গেছিল কি না জানি না। আমার মা বের করার চেষ্টা করেছিল, কিন্তু বের হয় না কিছুই।
আর এখনো আমার ওই প্রবলেমটা এখনো আমার এত অসুবিধা দিচ্ছে যে আমি শুনতে পাই না, কান পরিষ্কার করতে পারি না, মাঝে সাঝে ব্যথাও হয়। তো এটার জন্য কি করব? কানে কোনো শব্দ হয়? হ্যাঁ, মাঝে সাঝে হয় শব্দ। শব্দের সাউন্ডটা কেমন হয়? এমনি যেরকম সাউন্ড বন্ধ হলে করবে, আর পরে আপনি খুলে যায় আবার। আচ্ছা, ঠিক আছে। কানে জল পড়ে? না, জল টল কিছু পড়ে না। চুলকায়? আমার ডান কানের মধ্যে প্রবলেমটা। না না, চুলকানি হয়নি? কানের ভিতরে না, চুলকানি চুলকাবে হয়? না, না চুলকানিও নেই। কিছু নেই না? না, পরিষ্কার করতে পারি না, পরিষ্কার করতে গেলে ব্যথা লাগে। আর যদি আমি বেশি পরিষ্কার করতে নেই তাহলে না রক্ত বেরিয়ে যায়। আচ্ছা, মার্কসোল 200। এই শর্মিষ্ঠা মা, লিখে নাও তো একটু, আমি পারি না লিখতে। ইয়া সুভদ্রা, আগে আগে লিখে নেন আমাকে, পাঠিয়ে দিন। মার্কসোল 200 সকাল সন্ধ্যা 2 ফোঁটা করে খাওয়ার আগে। স্পেলিংটা কি হবে স্যার? MERE। MERG। ই। তারপর MERE। হ্যাঁ, মার্কসোল 200 সকাল সন্ধ্যা, আর থিওসিনামিনাম। মার্কসোল 200 সকাল সন্ধ্যা। 200 সকাল সন্ধ্যা। কপটা করে? 2 ফোঁটা করে। আর বড়িতে নিলে 5টা করে। দাদা জয়গুরু। ডক্টর দা জয়গুরু। এটা হোমিওপ্যাথিক ওষুধ তো? হ্যাঁ হ্যাঁ। সুভদ্রা স্পেলিংটা একবার বলুন। আপনারা লিখতে না পারলে M/S দেন 200 লেখেন। দোকানে গেলে মধ্যপ্রদেশ অবলিক দিয়া সাউথ লেখেন, তাহলে হয়ে যাবে। মার্কসোল আর কি, মার্কসোল MS লিখলে হবে, 200 লিখলে হবে। আচ্ছা, সুভদ্রা একবার স্পেলিংটা বলবেন তো? আর হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিলে ভালো হবে না? অসুবিধা। আর একটা কি বললেন? বলছি। আরেকটা থিওসিনামিনাম। মিনাম। THI THIOSONIUNM থিওসিনামিনাম। থিওসিনামিনা। এটা দুপুরে রাত্রে খাবে। থিওসিনামিনা। আর এটা পাওয়ারটা কি আছে? 200 হবে, 200। এটা 200। এটা দুপুরে আর রাত্রে খাবে। প্রথমে 7 দিন খাক, 7 দিন পরে জানাবে, এরপর আবার খেতে হবে জানানোর পর। 2 ফোঁটা করে দুবার? হ্যাঁ 2 ফোঁটা করে। জয় গুরু দাদা। না, সুভদ্রা আপনি পাঠিয়ে দিয়েন আমাকে। নম্বর আছে কি আপনার কাছে? পরে আমায় কথা বলবেন, বলে দেবো। হ্যাঁ, শর্মিষ্ঠা মাকে পাঠিয়ে দিয়ে, ও পাঠিয়ে দেবে আমাকে। সুভদ্রা, এই মার্কসোল 200 সকাল সন্ধ্যে 2 ড্রপ করে খেতে হবে? হ্যাঁ, খেতে হবে।
আচ্ছা, খাবার আগে না পরে? আগে, সকাল সন্ধ্যা খালি পেট। সকালে তো লিখে একদম দিয়ে খালি পেট, সন্ধ্যার সময় টিফিনের আগে আর কি। লিখে দিয়েছেন তো ডাক্তার বাবু? আচ্ছা 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 আচ্ছা। গুরু, আমার একটা সমস্যা ডাক্তারদা বলছি। আমার এই বলুন। গলা গলাটাই সবসময় আমার যেমনি গলায় যেমনি কফ আটকে যাচ্ছে, কথা বললেও কোনো কিছু কান টান করলে যেমনি গলাটা শুকিয়ে যাচ্ছে, আর গলাটাই কফ যেমনি আটকে যাচ্ছে সবসময় আমার। ওইটা কফ কি বের দাদা? হয়? কফ হ্যাঁ, বের হয়? কফ বের হয়? না, কফ বেরায়নি, কফ বেরায়নি, গলায় সবসময় যেমনি গলাটাই এই কফ যেমনি আটকে যাচ্ছে সেমনি বোঝা যায়। বয়স কত গো? আমার 52। 52। সকালে বিকালে কখন বেশি হয়? আমার এই সন্ধ্যার সময়, রাতের সময় বেশি হয়। রাত্রের সময় বেশি। জল খেলে কি এটা কমে? জল খেলে প্রবলেম নেই, কিন্তু গলাটাই যেমনি আটকে যাচ্ছে, কফ যেমনি সবসময় বোঝা যাচ্ছে যেমনি কফ গুলো আটকে যাচ্ছে গলায়। লিখুন আর্সেনিক আয়োড। দাদা আপনি হোয়াটসঅ্যাপে বানান লিখে দেন, নইলে আমাদের সবারই অসুবিধা হবে। বলুন দাদা, লিখছেন বলুন। আর্সেনিক আয়োড। আর্সেনিক আয়োড আমি আয়ুড, লিখেছি, চ্যাট বক্সে লেখা দেখেন, চেক বক্সে লেখা আছে। লিখে দিচ্ছি ওইটা আমি। হোমিওপ্যাথি ওইখানে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওইটা কি করে খাওয়া যাবে? দেখুন লিখে দিচ্ছি, দেখুন। আর্সেনিক আয়োড 35 ml 2 ড্রপ সকালে সন্ধ্যা বিফোর ফুড বা বিফোর মিল লেখা আছে, দেখেন। ওইখানে লেখা আছে দাদা? হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দিয়েছি, দেখেন। বলুন 2 ড্রপ। 2 ড্রপ নাই, আরেকবার বলুন দাদা। আর্সেনিক আয়োড 30 ml 30 5 ml 2 ড্রপ সকালে এবং সন্ধ্যা খাওয়ার আগে। সকালে খালি পেট, সন্ধ্যার সময় টিফিনের আগে। সন্ধ্যার সময় টিফিন করার পরে খাওয়াবো? আগে 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 আগে, পরে না, আগে। ঠিক আছে দাদা, জয় গুরু। হোমিওপ্যাথি সব ওষুধই খালি পেটে খেলে বেশি কাজ হয় মা, খালি হ্যাঁ পেটে হ্যাঁ খেতে হয় হোমিওপ্যাথি হ্যাঁ ওষুধ। হ্যাঁ, ওইটা গলাটাই আমার যেমনি সব সময় আটকে আছে, যেমনি কফটা ওইখানে গলাটাই আটকে আছে, এমনি সব সময় আমার বুঝায়। ঠিক আছে, জয় গুরু দাদা। জয় গুরু, জয়। সুবলদা বলুন। আর কেউ আছেন? জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। বলেন। আপনার নাম্বারটা একটু দরকার দাদা, আমি শুনতে পাইনি। আপনার দিয়ে সঙ্গে দেবো, পরে আমি কন্ট্যাক্ট করব। দিয়ে দেবো। আগে জয় গুরু। আর কিছু বলার আছে? প্রবলেম? জয়গুরু সুভদ্রা, আগের যে ওই যে কি মার্শাল ওইটা বললেন, ওইটা কানের কোন প্রবলেমটার জন্য বললেন? কানের ভিতরে কিছু ঢুকেছিল কোনোদিন, কিছু একটা মানে বাদো বাদো লাগছে, সেই জন্য। আপনার জন্য নয় কিন্তু। আচ্ছা, এটা কিন্তু ওইটাই শুনে জানার নিয়ে ছিল। কেউ ব্যবহার করবেন না। প্রতিজনের আলাদা আলাদা ব্যাপার, আলাদা আলাদা ইয়ে। হোমিওপ্যাথি কিন্তু এই নয় যে একজনের যেটা খাচ্ছে সবাই খাবো, তাতে কাজ হবে না, উল্টো রিয়াকশন হতে পারে। সেজন্য এটা কেউ লিখবেন না, যারটা সেই লিখবে। তার বয়স কত, কতদিন থেকে হচ্ছে, কি ব্যাপার, সকাল হচ্ছে না বিকেল হচ্ছে, এরকম বিভিন্ন রকমের ব্যাপার জেনে তিনি দিচ্ছেন। এটা অন্য কারো উপকারে লাগবে না। অন্যেরটা সেইভাবে বলতে হবে, তার আলাদা হতে পারে। ঠিক আছে? এটা সবাই মনে রাখবেন। এটা দেখে শুনে কেউ লিখে নিয়ে খাওয়া শুরু করে দিয়েন না, তাহলে রিয়াকশন হতে পারে। একই জিনিস, একই প্রবলেম, কিন্তু আলাদা আলাদা তবুও। বয়স, তার কিভাবে তার রোগটার সৃষ্টি হয়েছে, কিভাবে চলছে, সেসবের উপর নির্ভর করে নাম আলাদা হয়। সেজন্য এটা কেউ ব্যবহার করবেন না স্যারের সাথে কথা না বলে। ঠিক আছে? যেমন গোলদার ব্যাপারটা সবাই খেতে পারে, সেখানে প্রাকৃতিক জিনিস দেওয়া থাকে, এখানে কিন্তু সেটা নেই। এটা যার যার তার তার।
বয়স 2.5 বছর, ফুসকুড়ি বেরিয়েছে, 4-5 দিন হয়েছে। শিশির সাহু, অশোকদা, শিশির সাহু বলছেন তার বাচ্চার বয়স 2.5 বছর, ফুসকুড়ি বেরিয়েছে, 4-5 দিন হয়েছে, কি করবে? ফুসকুড়ি না হাম? এই শুনছেন শিশিরদা? চুলকায় ফুসকুড়ির মতো। লাল হাম, হাম উঠে যাচ্ছে, হাম তো লাল কিনা, লাল কালারটা লাল? না 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 না, রক্ত বেরিয়ে যায় মাঝে মাঝে, চুলকি চুলকি রস গোড়ায়। রক্ত বেরিয়ে যায়। একটা নাম পেদা, ওষুধের নামটা লিখুন। রিনামা, চেপে একটু দিলে ভালো মাইক্রোফোনটা হয়। অন করুন। হ্যালো, অ্যাসিড হ্যাঁ, একটু চ্যাটে নাইট্রেট দিলে 30। হ্যাঁ, একটু চ্যাটে লিখে দিলে ভালো হয়। যখন যখন ডাক্তারবাবু বলবেন সবাই আপনারা আইডিটা বন্ধ করবেন, আইডিটা বন্ধ। অশোকদা বলছিলেন একটু লিখে দিলে ও ভালো, দিচ্ছি। কারণ এই নামগুলো অনেকেই উল্টো পাল্টা লিখলে উল্টো পাল্টা রিয়াকশন হতে পারে, আমি নিজেই জানি না। বাচ্চার বয়স জানি কত বলছিল? 4 বছর না? 4 বছর, 4 বছর, 2.5 বছর। 2.5 বছর। এটা 2 ফুট 1 চামচ জলে দিয়ে খাওয়াবেন। লিখে নেন শিশিরদা। শিশিরদা, ওষুধটা লিখে দিলাম। ওষুধের ওইটা ওই যেহেতু আপনার ছোট মানুষ, 1 চামচ জলের মধ্যে দিয়ে খাওয়াবেন সকালে সন্ধ্যা। 1 চামচ জলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। Thank you, ডাক্তারবাবু। আর কারো কিছু বলার আছে? আর কেউ আছেন? শিশিরদার বাড়ি তো মনে হয় ইয়েতে, ত্রিপুরায়। হ্যাঁ, ত্রিপুরা, উদয়পুর, উদয়পুর, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের কাছে। তো সেরকম মনে হলো। তো থাকবেন মাঝে মাঝে, শুক্রবারটা ফাঁকা থাকেন? ঠিক আছে, ঠিক আছে দাদা। শুক্রবার, ফ্রাইডে অসুবিধা? শুক্রবারে এই এই লিঙ্কে এই টাইমে থাকবো, 6টার থেকে বা 6:30টার থেকে আর কি। হ্যাঁ, 6টা থেকে থাকবেন। তাহলে ওই ঠিক দিনটা আছে। আমার দিন, ওই দিনকে আপনাকে আমি ইয়ে করতে পারবো, কারণ ডাক্তারবাবু তুমি থাকলে একটু বাদো বাদো লাগে আর কি, কারণ ঠিক আছে আপনার দাদা, দিনে অন্য কেউ থাকবে না, অন্য দিন অন্য কেউ থাকবে না, ঠিক আছে দাদা। তাহলে কি ওকে, হয় আলাদা ভাবে করা যায়। ঠিক আর আছে। অ্যালোপ্যাথিক ওষুধটা একরকম, আয়ুর্বেদিক একরকম, হোমিওপ্যাথিক একরকম, সবাই জেনে রাখুন। এটা যার জন্য বলছে তার জন্যই, কিন্তু অন্য কেউ লিখে নিয়ে অ্যাপ্লাই করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। সবসময় এটা যার জন্য তার সমস্ত কিছু জেনে নিয়ে তবে তাকে সাজেস্ট করা হয়, সেজন্য অন্যের কোনো কাজে নাও লাগতে পারে। শিশিরদা লিখে নিলেন, জয়গুরু। এইভাবে ঠিক করে খাওয়ান। জয়গুরু, কেমন আছেন? আগামী শুক্রবার বলবেন কেমন থাকছেন। যারা লিখে নিলেন আজকে
এক সপ্তাহ পরে শুক্রবারে জানাবেন কিন্তু কেমন আছেন, তাহলেই কিন্তু এর সার্থকতা, তা নাহলে কিন্তু লেখাই সার। ঠিক আছে, সবাই উদ্দেশ্যে বললাম, সবাই আগামী শুক্রবারে অসুবিধাকে জানাবেন কেমন কি আছেন, কার কতটা কি হয়েছে, জানালে ভালো লাগবে। জয় গুরু। আমি ছত্তিশগড় বিলাসপুর থেকে আমার শ্রদ্ধেয় অশোক মিত্রদাকে আমার পয়লা বৈশাখ, এখন পয়লা বৈশাখ তো হয়ে গেছে, বৈশাখের অভিনন্দন সাথে সাথে আনন্দবর্ধন জানাচ্ছি। আপনি পয়লা বৈশাখের অভিনন্দন গ্রহণ করুন। আর জয় গুরু। আমাদের এই লিঙ্কে এসেছেন, এই লিঙ্কটাতেও আমরা ধন্য হলাম। আমি অন্য অন্য লিঙ্কে আপনাকে দর্শন পেয়েছি। আমি ছত্তিশগড় বিলাসপুরে থাকি, আমার বাড়ি বাঁকুড়া সোনামুখীতে। আপনাকে পেয়ে আমার জীবনটা যেন ধন্য হলো। আপনি এইভাবেই লিঙ্কে আসবেন, লিঙ্কে এসে আমাদেরকে এরকম ভাবে প্রেরণা বর্ধন করবেন, এটাই আমার অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয়। জয়গুরু দাদা, ডাক্তার বেরিয়ে আছেন? কারণটা কি? হ্যাঁ, কারণ কি দেখুন, ডাক্তার আমি অনেক ডাক্তার দেখেছি, কিন্তু তারা ফ্রিতে ট্রিটমেন্ট করেন না, তারা ফ্রিতেও বলেন না। অনেক উকিল আছেন, কথা শুনতে গেলে শোনাতে গেলে তাদেরকে কিছু অর্ঘ দিতে হয়। আর বিনা অর্ঘতে আপনি এইভাবে যে সুঝাও দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, বর্ধনা দিচ্ছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা বর্ধন করি ছত্তিশগড় বিলাসপুর থেকে। আপনারা যারা আছেন ওনাদেরও মঙ্গল কামনা জানায় প্রভু শ্রীচরণে। সবাই সহযোগিতা করবেন পরস্পর, এটাই আমার ঠাকুর চেয়েছেন। জয় গুরু। হেমলতা মা কিছু বলবেন? জয়গুরু দাদা, বল। একটু লো প্রেসার হয়েছে, ওই লো প্রেসারে কি করবে? আপনি কি হোমিওপ্যাথি খাওয়ান ওনাকে? না না। এখন যিনি ডাক্তারবাবু আছেন তিনি হোমিওপ্যাথি, আর ওর জন্য আহ, হ্যাঁ, কি করা যা যায়? বুঝতে পারছি, আগে হোমিওপ্যাথি খেতেন, কিন্তু এখন এই বর্তমান তাহলে কিছু মানে এ করলে ভালো হতো সমাধান। একটু ভিটামিন টাইপের কিছু কত খাওয়াতে আপনার হবে। বয়স কত? 66। 66 বছর। সমস্যা কি আছে? প্রেশার লো। মাথা ঘুরছে, প্রেসারটা অনেক লো। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে? এই মাসখানেক। মাসখানেক। মানে অতটা ছিল না, এখন একটু বেশি মনে হচ্ছে, না দুর্বল লাগছে। আচ্ছা, কলম আছে, লিখতে পারবেন? লিখে দেব। হ্যাঁ, লিখে দিলে ভালো হয়, লিখে দিন তাহলে আমি আচ্ছা, আরেকটা কথা, খাওয়াতে হবে কিন্তু হেমলতা মা, একদম একদম একদম। আবার শুক্রবারে জানাতে হবে। হুম 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 যারাই লিখছেন আমি তাদের নামগুলো লিখে রাখছি, আগামী শুক্রবারে আমি জানতে চাইবো তারা কে কেমন আছেন। হুম হুম ঠিক আছে, আর এটা যেন সদুপয়োগ হয়। হুম। আর লিখে নেন তাহলে। জ্যালসিমিয়াম 30। হোমিওপ্যাথিক লেখাটাও কঠিন, স্পেলিং ঠিকঠাক না হলেও কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। লিখেছেন? বলুন হেমলতা মা লিখেছেন? বলুন বলুন, লিখছি। লিখে বললেন তো উনি। জ্যালসিমিয়াম 30 হ্যাঁ 200 দাদা, টাকা। হ্যালো, আরেকবার বলুন। জ্যালসিমিয়াম 30। জ্যালসিমিয়াম। বা GELS লিখুন, এদুর লেখে 30 লিখুন। আরেকবার বলুন দাদা। GELS 30/30, তাহলে মোটামুটি দোকানদাররা বুঝে যাবে। GEL এস S সাউথ S। দাগ দিন, 30 লিখুন। আচ্ছা, ঠিক আছে। 200 শর্ট টাকা করে ভাষায় বললেন। সকালে পরে রাত্রে 3 বার।
ফোঁটা করে কতটা জলে? 2 ফুটা করে ডাইরেক্ট খাওয়াই দিন, অসুবিধা নেই। 2 ফুটা করে দিনে 3 বার খাওয়ার আগে। জিভের উপর দিয়ে দেবেন 2 ফোঁটা করে, হ্যাঁ হ্যাঁ। দিয়ে কিছুক্ষণ পর একটু জল খেয়ে নেবে। আর আরেকটা লিখুন সায়না, CHINA। 2 ফোঁটা করে জিভে দিয়ে দিব 2 বেলা। 3 3 বেলা। বেলা, 3 বেলা। সকালে খালি পেটে, দুপুরের পর বিকেল বেলায় খালি পেটে, আবার রাত্রিবেলায় খাওয়ার আগে। আচ্ছা আচ্ছা। আরেকটা লিখুন CHINA। CH চায়না, চায়না, CHINA। CHINA, হ্যাঁ। এরপরে পেজ দিয়া OFF লেখেন। তারপর OFF, এটা মাদার টিচার হবে। এটা গোল একটা চিহ্ন দিয়ে পেটটা মাঝখানে কেটে দিন। হ্যাঁ, গোল আরে চিহ্ন শূন্য দিয়ে পেটটা লিখুন, কেটে দিন। হ্যাঁ আরে হ্যাঁ শূন্য, কেটে দিই। হ্যাঁ করেছি ওইটাকে মাদার মাদা, টিচার, ওইটাকে মাদার মাদা। টিচার বলে। করেছি। কত এটা বলুন, এটা মানে 7-এর 15 ml নেবেন। 20 ফুটা করে 2 বার খাওয়ার পরে আধা কাপ জল। 20 ফোঁটা করে 2 বার, হাফ কাপ জল। ঠিক আছে দাদা। মানে কদিন খাওয়াবো? ওই সামনে শুক্রবার পর্যন্ত? হ্যাঁ। আর পারলে প্রেসারটা মেপে নেবেন 2 দিন পরে। আচ্ছা, জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু, বলুন। বলছি যে আমার পায়খানা হয়েছিল, এই জলের মতন পায়খানা হয়েছিল আর কি। তারপরে আমি এলোপ্যাথি ওষুধ খেয়েছি, কিন্তু এখনো পেটটা ঠিক হয়নি। কয়দিন আজকে? কালকে হয়েছিল, মানে 2 দিন মতন পায়খানা হয়েছে। আজকেও পায়খানাটা ঠিকঠাক হয়নি, মানে এখনো পায়খানাটা দুর্গন্ধ আছে, আর পেট সবসময় ভুটভাট ভুটভাট করছে। কি ওষুধটা খেলে ভালো হবে সেটা? কিছু খেয়ে হয়েছিল না এমনিতেই নরমালি পেট খারাপ হয়েছিল? এমনি নরমালি পেট খারাপ হয়ে গেছে। কি খেয়েছেন? ট্যাবলেট কি খেয়েছেন? নাম কি খেয়েছেন জানেন? অ্যালোপ্যাথিক না, সেটা ট্যাবলেট কি? বলতে পারছি। নরপ্লস্টিজেট খেয়েছিল, আর আর কি খাবে? এই তো হলুদ রঙের ট্যাবলেট খেয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ, এরকম মানে পায়খানা মানে বন্ধ হওয়ার মানে কিছু একটা খেয়েছিলাম, এলোপ্যাথি হলুদ ওষুধ। রঙের ট্যাবলেট। হ্যাঁ হ্যাঁ, হলুদ রঙের। আচ্ছা আচ্ছা। নাভির নিচে ব্যথা হয়? নাভির নিচে হয় না, কিন্তু চাপা পুরা দিলে পেট। চাপা দিলে ব্যথা লাগে না আরাম লাগে? না, সেরকম হয়নি। আচ্ছা। কিন্তু আমার এই যে বাঁ দিকে বুকের নিচটা, মানে বলবো কি লিভারের কাছটা, ওই দিকটা ব্যথা করে সব সময়। আচ্ছা, এটা আগের থেকে করে না? হ্যাঁ। আগের থেকে। এমনিতে ল্যাট্রিন কি নরমালি পরিষ্কার হয় না? হয় না? আমার মানে কোষ্ঠকাঠিন্য ধাত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এই পায়খানাটা হলো, কিন্তু আমার মোটামুটি কোষ্ঠকাঠিন্যের একটু ধাত আছে, মানে অর্সরটাই আছে। বাবা, অনেক কিছু। আস্তে আস্তে আর বেরোচ্ছে। এই যে আমি ওই ত্রিফলা পাউডারটা খাই। ছোলা পাউডার, ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক আছে। আপনি লিখে নিন একটা ওষুধ। পেটে ভুটভাট করছে তো? হ্যাঁ হ্যাঁ, ভুটভাট করছে। ওই CINA। CINA, CHONA। লিখছো তো? সিংকুনা। আমাকে চ্যাট বক্সে একটু লিখে দিন।
আচ্ছা দিচ্ছি। মাস্টারের বউ হয়ে এরকম করছো কেন? লিখে নাও। দাদা জয়গুরু। বলছি এক এক করে। তাকে পুরো খাটতে হচ্ছে। দেখো লিখে দিয়েছেন। নামটি লিখে দিলাম দাদা। হ্যালো, হ্যাঁ নামটি লিখলাম। এখন এটা প্রথমটা 2 ফোঁটা করে সকালে দুপুরে রাত্রে 3 বার, আর পরেরটা মাদার টিচার হবে 20 ফোঁটা করে 2 বার খাওয়ার পরে। ঠিক আছে, ওইটুকু লিখে রাখো। আচ্ছা জয়গুরু। জয়গুরু দাদা আমার ওই যে আমি লাইনে আছি দাদা জয়গুরু প্রথম থেকে দাদা। জয়গুরু, হ্যাঁ দাদা আমার নয় ওষুধ চলছে, এই ওষুধ হোমিওপ্যাথি খেলে কাজ করবে তো? আধা আশা ঘন্টা রাখি, ডিফারেন্স পাবেন। আশা রাখি, আশা রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আধা আছে ঘন্টা দাদা। জলটার ব্যবধান রাখবেন। জয়গুরু জয়। দাদা জয়গুরু। হ্যাঁ। দাদা জয়গুরু। হ্যাঁ জয়গুরু। বলুন বলুন বলুন। হ্যাঁ দাদা, যেটা বলছিলাম আমার যে ফ্যাটি লিভারের গ্রেড 1 এবং গ্রেড 2 এর মাঝখানে থাকে, ওটা থাকেই প্রায়। এটা নিয়ে কোনো সমাধান আছে দাদা হোমিওপ্যাথিতে? আমার আয়ুর্বেদিক ওষুধ কি খেয়েছেন? আয়ুর্বেদিক ওষুধ তো খাইনি আমি, ঠিক আছে। আচ্ছা, তো ওই ডাক্তারবাবু চুন জল খেয়েছেন? না, চুন জল খাইনি। খাননি। আচ্ছা, ফ্যাটি লিভার গ্রেড 2 এবং 1 এর 1 মাঝখানেই থাকে। হ্যাঁ মাঝখানে। আচ্ছা, আপনি ভাত কয়বার খান? ভাত একবার, নাহলে কোনোদিন দুবার একটু হয়তো খেলাম। আচ্ছা, কিন্তু বাইরে আমি কিছু খান? ভাজা পোড়া? ভাজা পোড়া এড়িয়ে চলি অনেকদিন থেকে, বছর খানেক থেকে এড়িয়ে চলি। তো মাঝে সাঝে কোনোদিন একটু খেলাম হয়তো একটু। ল্যাট্রিন কেমন হয়? লেট্রিন হয়, ভালোই পরিষ্কার? হয়। হ্যাঁ পরিষ্কার পরিষ্কার? হয় না, হ্যাঁ তবে ওইরকম গন্ধ টন্ধ হয় না বেশ। আর আমি তো নিরামিষ, এমনিতে নিরামিষই খাই, পুরো ফুলি নিরামিষ। হুম। কিন্তু এত এত বারবুজ করে খেয়েও আমার মনে হয় গ্রেড 1 গ্রেড 2 এর মধ্যেই থাকে কেন? এটা ঠিক হবে না আমার। ভাত কি 2 বার খান না 3 বার খান? না 3 বার খাই না, তবে দুবার কোনো কোনো দিন হয়ে যায়। আমি যখন জব করে আসি সাব সেন্টার থেকে, তখন হয়তো খেয়ে নিলাম একটু, এসে খেয়ে গেলাম, আবার খেয়ে নিলাম, এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি সিলেডোনিয়াম এই মাদা, হ্যাঁ বানানটা বলবেন না, চ্যাট বক্সে লিখবেন। সিলেডোনিয়াম CHELODINUM সিলেডোনিয়াম মাদা, NUN NUM ও মাদা। এম CHELODIN, তারপরে UM UM। সিলোডোনিয়াম হ্যাঁ মাদার টিনচার, একটা গোল দিয়ে দাগ কেটে দিন। মাদা 30 ফুটা করে দিনে 2 বার, মাঝখানে পেটটা কেটে দিলে হবে। ও মাঝখানে পেটটা কেটে দিলে, তারপরে 30 ফোঁটা। স্পেলিং এ লিখলে মাদার টিচার লেখেন। হ্যাঁ হ্যাঁ সিলোডোনিয়াম মাদা 30 ফুটা করে দিনে 3 বার গরম জলে খাবেন। গরম জলে খাওয়ার পরে খাবেন।
আর 30 ফোঁটা, গরম হ্যাঁ? জল, গরম জল, উষ্ণ গরম জল। হ্যাঁ, ফোঁটা 3 বার খাওয়ার পরে, হুম, হুম, খাবার পর 3 বার। এটা কি চর্বি গলিয়ে দেবে? হ্যাঁ চর্বিটাকে গালিয়ে দেবে? হ্যাঁ 100%। এটা আচ্ছা কতদিন সুবুদা, কতদিন সুবুদা, খাওয়া যায়? হ্যাঁ 7 দিন শুক্রবার পর্যন্ত, এরপরে কথা হবে আপনার সঙ্গে। সুবুদা আমি একটু বেরোচ্ছি, আমার কয়েকটা কল আসছে দোকানের জন্য। আজকে আমি একটু, জানি তো, আমিও আপনার জন্য বসে আছি, আমি বেরোতে চাইছিলাম। খুব ভালো আচ্ছা হলো জয় দয়াল, গুরু, জয় গুরু, জয় গুরু, আমার আজকের কথাটা মতো আপনার মুখ থাকুন। দিয়ে বার করলেন। জয়। ভালো থাকবেন, ফোন করবো, আমি কথা বলে নেব। ঠিক, জয় গুরু।